ওকে, তো আমরা গতদিন যে পর্যন্ত শেষ করলাম, গতদিন আমরা কি করলাম, জাস্ট অথেন্টিকেশনটা কমপ্লিট করছি, তাই না? তো আজকে থেকে আমরা যেটা করবো, প্রোফাইল আপডেটে কাজ করবো। তো প্রথমে মানে স্টেপ ওয়াইজ, আগে অথেন্টিকেশন, তারপর প্রোফাইল আপডেট, তারপর বাকি কিছু, ঠিক আছে? তো আমাদের প্রোফাইল আপডেটের ফার্স্টে আছে কি রিক্রুটার আছে, দেন আছে কি সিকার আছে। তো এখন রিক্রুটার প্রোফাইল ইনফরমেশন একরকম, সিকার প্রোফাইল ইনফরমেশন কি একরকম। তো আমরা চাইলে এটাকে দুইটা ফাংশন দিয়ে বা দুইটা ইউআরএল দিয়ে করতে পারি, অথবা একটা ইউআরএল দিয়ে কি কাজটা করতে পারি। তো ন্যাবে চলে আসি, ন্যাবে এসে এখানে আপনার আরেকটা আমরা ন্যাব বানাই, তার নাম দিলাম আপনার প্রোফাইল। প্রোফাইল আর এখানে আমাদের ড্যাশবোর্ডে তো থাকুক, প্রোফাইলের জন্য একটা টেমপ্লেট বানিয়ে ফেলি। প্রোফাইল.html ড্যাশবোর্ডে কপি করলাম, এটাকে পেস্ট করলাম, এখানে এসে দিলাম পেজ প্রোফাইল ইনফো। ওকে, ভিউতে চলে আসি। ভিউতে এসে এখানে লগ আউট আছে, দেন আমাদের ডেফ প্রোফাইল ভিউ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট HTML, ঠিক আছে না? কপি করলাম, চলে আসি। আর দাওয়ান সাহেব কি করতেছেন এদিক? ওকে, দেন এটাকে আমরা কোথায় অ্যাড করবো? ন্যাবে ইউআরএল। ওকে, ডান ডান ডান। ওকে, প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইল ইনফো পেজ চলে আসছে। তো এখানে আমাদের ওর বেসিক ইনফরমেশনগুলো শো করাবো, প্লাস আমাদের একটা আপডেট বাটন রাখবো, যেটা আমরা কি করতে পারি, আপডেট করতে পারি। এর আগে আমরা প্রোফাইল আপডেট করছি না, সেম টু সেম, জাস্ট আজকে একটু কমপ্লেক্স কি, দুইটা ইউজারের প্রোফাইল আপডেট আমরা একটা ফাংশনের মাধ্যমে করবো। এটা করছিলাম করে নাই, জাস্ট এই তুই কমপ্লেক্স, মানে দুইটা ফাংশনটা আমরা একটা ফাংশন কনভার্ট করে ফেলবো, মানে একটা রাউট থাকবে আপডেট প্রোফাইলের জন্য। ওই রাউটের মাধ্যমে দুইজন ইউজার কিন্তু তার প্রোফাইল আপডেট করতে পারবে, সে সিকার হোক বা সে রিক্রুটার হোক, ঠিক আছে? এই দুটোকে সেন্স, এছাড়া বাকি সব আগের মতো। তো এখন আমাদের কাজ প্রোফাইলে আসা, এখানে এসে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপডেট প্রোফাইল, আর এখানে ক্লাসে আসলাম বিটিএন প্রাইমারি। ওকে, আর এখানে বেসিক কিছু ইনফরমেশন আমরা শো করতে পারি, যেমন আপনার পি ট্যাগ দিয়ে নেম, ঠিক আছে? তারপর আবার পি ট্যাগ দিয়ে ইমেল, দেন পি ট্যাগ দিয়ে ইউজার টাইপ। তো আমাদের সব আইসা পড়ছে, এখন লাগবে একটা বাটন। তো এগুলো ডিজাইন করে দিবেন, কার্ড আকার দিবেন, কি আকার দিবেন, কার্ড আকার সুন্দর মতো ডিজাইন করে দিবেন। তো আমাদের লাগবে একটা বাটন আছে এখানে, এই আপডেটের জন্য এখন একটা ফাংশন বানানো লাগবে। কি বানানো লাগবে? একটা ফাংশন বানানো লাগবে। তো ফাংশনটা করার জন্য আমরা চলে যাবো ভিউতে, এসে সেমভাবে নিচে ডেফ আপডেট প্রোফাইল ভিউ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার। এখন আপডেট হল এর মানে কি ফ্রম, এর মানে কি ফ্রম। তো ফর্মের মাধ্যমে করতে হলে আমাদের কাকে কল করবো? আমরা বেস ফর্মকে আমাদের কল করব, মাস্টার স্ল্যাশ বেস form.html। ওকে, আর আমাদের কনটেক্সট হিসেবে যা যা পাঠানো লাগবে এটাকে আমরা কপি করে নিয়ে নেই। সবচেয়ে বেস্ট হলে গিয়ে এই, তো এটা আপাতত কমেন্ট আউট করলাম। লগ ইন পেজ আপডেট প্রোফাইল ইনফো, টাইটেল হলো কি আপডেট প্রোফাইল ইনফো ফ্রম, আর এখানে কি আপডেট ফাইল, ঠিক আছে? এবার এটাকে আমরা কি করব, ইউআরএল এ অ্যাড, তাই না? সত্যি নাকি মিছা? আমি যদি বলছি এটা কি সত্যি হতেই হবে, তাই না? হ্যাঁ, আপডেটের জন্য কে বললেন না, আমরা ব্যক্তির প্রোফাইল আপডেট করবো, কার? ইউজারের প্রোফাইল। তো আমরা জানি ইউজারকে ধরে কিভাবে, রিকোয়েস্ট ডট ইউজার দ্যাট রিলেটেড নেম দিয়ে তাকে ধরবো আমরা, আইডেন্টি ইউজ করবো না। আইডি ইউজ করলে প্যারা, এখান থেকে পাড়া হয়ে তো ধরো কাহিনী করো। হ্যাঁ, ও আইডি, হ্যাঁ ভুলে গেছে।
কপি করতে করতে ঠিক আছে, হ্যাঁ দেখছো কেন? ওকে, আমাদের এখানে এই যে এরর, হ্যাঁ ওই যে উপরে আগের ধরনটা ঠিক করে প্রোফাইল দিয়ে দেখছো তো আবার। ওকে, তো এখানে আমাদের নেবে আবার চলে আসি। সেম ভাবে আপডেট প্রোফাইলটা কোথায়? ও নেবে না তো, দূর। মানে আমি বলার পর তাই নেবে না, এর আগে বলতে পারে না। ওকে, ক্লিক করলাম, আপডেটে গেলাম, চলে আসছে আপডেট প্রোফাইল ইনফো ফর্ম। তো এবার আমাদের কাজ কি এখানে ফর্মটা শো করানো, যে আসবে তার উপর ভিত্তি করে, মানে ইউজার টাইপের ওয়াইজ ভিত্তি করে তার ফর্মটা এখানে ওপেন হবে। ঠিক আছে, তাহলে কি করতে আমাদের দুইটা ইউজার, তাহলে তার জন্য দুইটা কি ফর্ম বানানো লাগবে কি লাগবে না? লাগবে। ফর্ম কিন্তু দুটোই বানানো লাগবে আমাকে। তো একটা দিলাম ক্লাস সিকার প্রোফাইল আপডেট ফর্ম, দেন কি দিব ফর্মস ডট মডেল ফর্ম, দেন ক্লাস মেটা মডেল ইকুয়াল সিকার প্রোফাইল মডেল, দেন ফিল্ডস ফিল্ড ইকুয়াল আমাদের কি দিলাম অল দিকে, বাকিটা পরে করতেছি। সেম ওয়ে কাকে করবো আমরা? রিক্রুটার। তো এখান থেকে আসলাম, ওকে ঠিক আছে। তো রিক্রুটার ডান। তো এবার আমাদের এই যে দুটো ফর্ম আছে, এই দুটো ফর্ম কি করতে হবে? শো করাতে। এখন আমাদের একটু মডেলটা চেক করি, চলে আসি সিকার প্রোফাইলে। এখানে সবগুলো ডাটা আমি শো করাবো? কোনটা বাদ দেবো আমার? সিকার বাদ দেবে এখান থেকে, কারণ এটা কি সিকার ভিতরে আমরা 1-to-1 ফিল্ড রিলেশন রাখছি না, এর মানে কি যার প্রোফাইল সে আপডেট করবে। তো এটা তো আমরা কি অটো পাঠাবো, তাহলে কি সিকারকে আমরা এক্সক্লুড করে দিব। আর ক্রিয়েটেড আর আপডেট এটা অটো এক্সক্লুড হয়ে যায়, এটা কি অটো এক্সক্লুড হয়ে যায়। এটা যেটা জ্যাঙ্গো হ্যান্ডেল করতেছে। আগেটা ছিল না, এটা রিসেন্টলি হয়েছে কিন্তু আগেটা কিন্তু ছিল না। সিকার কই রিক্রুটার এটা না, তো এটি একটু কপি পেস্ট করে দেই যাতে ভুল না যায়। ওকে, ফর্ম রেডি। ফর্মের পর নেক্সট কাজ কি? ভিউতে আসবো। আমরা কি করতাম? ব্ল্যাঙ্ক ফর্মটা শো করাতাম না, তো আমরা তো আগে ডিরেক্টলি এখানে ফর্ম ইউজ করতাম, কিন্তু আজকে আমাদের ফর্ম কয়টা? দুইটা। ফাংশন কয়টা আমাদের? একটা। তো আমাদের আগে ইউজার চেক করতে হবে, ইউজারের উপর ভিত্তি করে আমাকে ফর্মটা পাস করতে হবে। ইউজার চেক করবো, তারপর কি করবো? আমরা ফর্ম পাস করবো। বর্তমানে লগ ইন করা তাকে বের করি কিভাবে? কারেন্ট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার, ইফ কারেন্ট ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল কি হয়? যদি সিকার বা রিক্রুটার হয়, যখন রিক্রুটার হয় তাহলে আমরা রিক্রুটার ফর্মটা, রিক্রুটার যে ব্ল্যাঙ্ক ফর্ম আছে সেটা পাস করবো। কি করবো? সেটা পাস করবো আগে। তো ফর্ম ডাটা ইকুয়াল রিক্রুটার ফর্ম, ঠিক আছে। এলস রিক্রুটার না হলে সে কি হবে? সিকার হবে। ফর্ম ডাটা ইকুয়াল সিকার ফর্ম, দেন এখানে আসলাম ফর্ম। ওকে, বিষয়টা ক্লিয়ার? আগে তো আমরা ব্ল্যাঙ্ক ফর্ম যখন পাঠাতাম তখন তো আমাদের এত কিছু লাগতো না, এটাতে আমরা পাস করতাম, তাই না? কিন্তু আজকে আমাদের ইউজার কয়টা? দুইটা। যে ইউজার আসবে তার ভিত্তিতে আমাদের ফর্মটা আপডেট হবে, ফর্মগুলো ফিল্ডগুলো চেঞ্জ হবে। সেদিন আমি চেক করলাম আমার ইউজারটা কে, সেটা কি রিক্রুটার নাকি সে সিকার। যদি আমার 3টে ইউজার হইতে সমস্যা ছিল কোনো? 4টা ইউজার থাকলে সমস্যা হইতে কোনো না, কারণ আমরা কি সবার জন্য আলাদা ফর্ম বানিয়ে ফেলছি। যখন যে আসবে তার জন্য সেই ফর্মটা আমরা পাস করে দিব। বুঝতে পারছি? ওকে, তো আমরা যদি আসি এখানে রিপ্লেস দিলাম, গাড়ি বন্ধ, গাড়ি বন্ধ, ফর্ম না ফর্মে কাটাকাটি করছি মানে গাড়ি বন্ধ আসছে। দেখেন স্কিল সেট আসছেন এখানে, কারণটা কি? আমি যদি এখানে প্রোফাইলে আসি, আমরা ইউজার টাইপটা শো করাই, ঠিক আছে। আর যেহেতু অলরেডি মডেলে আসি, এই যে ইউজার মডেলে ডিসপ্লে নেমও আছে, ইউজার টাইপও আছে, ইমেলও আছে। সো আমি চাইলে এই কটা জিনিস শো করাতে পারবো। কি করব? রিকোয়েস্ট ডট ইউজার ডট ডিসপ্লে
নেম একটাও হয় না, ইউজার নেম ইউজার টাইপ একটাও হয় না। ওটা রেফারেন্স নেম দিয়ে আনতে পারবো না? না, আমরা তো আগে অথ মডেলটা শো করাচ্ছি, এটা রেফারেন্স দিয়ে তো আমরা আসবো যদি এক্সট্রা কোনো ফিল্ড শো করতে চাই। ইমেল এবং ইউজার টাইপ ভাই পিসিসি কাটস কি জানি কাটা পড়ছে মনে হয়, নাকি সব ঠিকঠাক আসছিল? ও আচ্ছা, ফ্রম এটা কেটে গেছে, রিপ্লেস দিলাম। ইউজার টাইপ কি সিকার না, লগ আউট করলাম। রিক্রুটার আছে একটা ক্রিয়েট করা, আর ই সি1 রিক্রুটার 1 না, নতুন ডাটাবেস এটা 1 ওকে। প্রোফাইলে আসলাম, রিক্রুট আসলো, আপনি ক্লিক করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেল। কোম্পানি নেম, অ্যাড্রেস নেম, কন্ট্যাক্ট, লোগো চেঞ্জ হয়ে গেল না? ওকে, একটা আমাদের এখন কাজ কি, আমাদের প্রোফাইল আপডেট কাজটা করবো। যেহেতু আমরা ফর্ম ওপেন করে ফেলতে পারছি, এখন লজিকগুলো লিখবো, মানে ব্ল্যাঙ্ক ফর্ম তো শো করেছি, এখন ইউজার ওয়াইজ ফর্মটা সাবমিট করাবো। তো এটা নিয়ে কোনো প্যারা আছে? প্যারা নাই। রিক্রুটারের কাজ এখানে, সিকারের কাজ কি এখানে। তো আমাদের এটা তো ব্ল্যাঙ্ক ফর্ম, তো আমরা আগে যেভাবে করতাম ব্ল্যাঙ্ক ফর্মের উপরে কি করতাম, ইফ লাগাতাম না? এইখানে সেম কাজ করবো, ব্ল্যাঙ্ক ফর্মের উপরে কি করবো, ইফ লাগাবো। ইফ কি করবো, রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট। এই যে এই ইফের ভিতরে কেন করতেছে এটা তো বুঝেন তো, এই ইফের ভিতরে কেন কথা বুঝতেছেন? কারণ রিক্রুটার না সিকার, সেটা তো আমাকে জানা লাগবে, সেটা আমি জানছি। এবার জানা পরে আমি ফর্মটাকে অ্যাকসেপ্ট করবো তার থেকে, ঠিক আছে? পোস্ট, দেন আবার সেম ভাবে ফর্ম ডাটা ইকুয়াল রিক্রুটার প্রোফাইল ফর্ম, দেন রিকোয়েস্ট ডট পোস্ট এবং কি রিকোয়েস্ট ডট ফাইলস, কারণ লোগো দিচ্ছি, ইমেজ দিচ্ছি, হ্যাঁ ও না। ইফ ফর্ম ডাটা ডট ইজ ভ্যালিড, তাহলে কি হতো আমাদের ফর্ম ডাটা ডট সেভ, আর এখানে ডেটা ইকুয়াল কমিট ফলস কেন দিব? কারণ আমরা ইউজার করতে এক্সক্লুড করে বলছি না। তবে ডেটা ডট এটা কাকে, রিক্রুটার, তাই না? তো এই যে রিক্রুটার মডেলের এই রিক্রুটারকে আমরা আপডেট করব কি দিয়ে, কারেন্ট ইউজার কি দিয়ে, কারেন্ট ইউজার কি দিয়ে, কারেন্ট ইউজার। হ্যাঁ, দেন সে, কারণ আমি এখানে নিয়ে নিচ্ছি, কারণ ওকে আমার এই জায়গায় ইউজ করা লাগতেছে, সেজন্য ওকে একটু নিয়ে শর্ট করে নিলাম, পরে ডিরেক্টলি এখানে কারেন্ট ইউজার ইউজ করেছি। ঠিক আছে, কাজ শেষ না? হ্যাঁ আসতেছি। ও হ্যাঁ, ইনস্ট্যান্স পাস করা লাগে, গুড পয়েন্ট। ঠিক আছে, হ্যাঁ এটা আমরা করবো, একটু এরোরটা খায় ওটা করে দেবো আবার। ঠিক আছে, তো এখন আমাদের দেখেন হয়েছে না দুরূপ, এই ইট থেকে শুরু করে এই বন্ধু কপি করবেন, এই এলসির ভিতরে আসবেন, পেস্ট করে দিবেন, শেষ না? আছে রিক্রুটার বানাবো কি, সিকার প্রোফাইল ফর্ম, বাকি কোনো কিছু করা লাগবে? আছে রিক্রুটার করবো কি, কাম শেষ না? শেষ। জাস্ট কি আছে, ইনস্ট্যান্স পাঠানোটা বাকি আছে, না পারলে সমস্যা কি, পরে আমি ডাটা দেখতে পারবো না। এখন তো দেখতে পাচ্ছি না, কারণ কি আমরা প্রোফাইল এখন আপডেট করি নাই, ফার্স্ট টাইম। ঠিক আছে, সেই জন্য এটা। তো এখানে আমাদের সেভ করার পর আমরা কি করবো, রিটার্ন রিডিরেক্ট দিব কোথায়, প্রোফাইল ভিউতে। তো এই সেম জিনিসটা আমাদের এই সেভের পরও হবে, এবং তার আগে কি মেসেজ দিবেন না, দিলে না আসবে লাগে, তাই তো? এর আগে আসলাম কপি পেস্ট করবে না, তাহলে সেখানে দেখার কিছু আছে? আপডেট, তাই না ম্যাডাম? গ্রামার অবশ্যই ঠিক রাখতে হবে। ওকে, তা এবার আমরা শুরু করি। কোম্পানি নেম টোটো, হ্যাঁ অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। অ্যাড্রেস ঢাকা, কন্ট্যাক্ট, ছবি এইটা টোটো কোম্পানির ছবি, আপডেট দিলাম, আপডেট হয়ে গেছে, মোবাইল আপডেট সাকসেসফুলি। এখানে আপডেটে গেলাম, যারা কি শরীর আমার শোকান লাগবে না, করান লাগবে। এবার আমাকে ইনস্ট্যান্স পাঠানো, কারণ নাহলে কাজ হবে। এখন ইনস্ট্যান্সে পাঠাবো, এটা কি ইফের বাইরে থেকে গেট করবো না ইফের ভিতরে থেকে গেট করবো? বলবো কি, নাজুম সাহেব বলেন। আমার এখানে ইনস্ট্যান্স পাঠানো লাগবে, তাই না? তো আমরা ইনস্ট্যান্স গেট করি, ডাটা থেকে মডেল থেকে ডাটা গেট করে আইন না, ডাটাটা পাঠাই, তাই না? এখন এটা কি ইফের, এই যে ইফের ভিতরে না বাইরে হবে?
জানি না করতে হইবে। বলেন ইয়া দেওয়ান সাহেব বলতে পারবেন স্যার ভিতরেই হওয়ার কথা। কেন? কারণ তো হচ্ছে মানে এই ডাটাগুলোই তো আমাদের ইফের পরে আসছে, তাই না? ও যে টিফের পরে ডাটাগুলো আসছে সেটা ইফের ভিতরে হবে, এই টেকনিক আছে। হ্যাঁ নিতে পারবেন ম্যাডাম, বলেন। বলতে পারবো না ম্যাডাম। আপনি সাদিয়া ম্যাডাম কেন কেন আমি কার্ড এনে দিচ্ছি রিক্রুটার নো স্পিকার বলেন? না, আমরা তো দুইবার রিক্রুটার করি। ডিপেন্ড করে প্রোফাইল আইএফ আপডেট পরে হওয়ার পরে আমরা ইনফরমেশনগুলো না না না, দুইবার- আমরা কি করতাম প্রোফাইল আপডেট করার ডাটার আগে আগে যে ফর্ম ডাটার উপরে আমরা ইয়ে করতাম না, রিকর্ডেড পোস্টের উপরে বা ফর্ম ডাটার উপরে আগে তো আমরা গেট করতাম, তাই না? দেন ওটাকে ইনস্ট্যান্সে পাস করতাম। এখন কত আমরা এই ইফের ভিতরে না বাইরে করবো? ভাই ভিতরে করবো রে ভাই। কারণ কি আমাদের মডেল কটা? দুইটা। এখন কোন মডেল ডাটা সেটা কি আমি ইফ এলস সেপারেট করছি না? এর মানে কি আমাকে তো এই ইফের ভিতরে করা লাগবে রিকর্ডেড পোস্টের উপরে। এবং কি দিয়ে করবো আমরা? ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে প্রোফাইল ডেটা ইকুয়াল, এখন রিক্রুটার না, রিক্রুটার প্রোফাইল মডেল ডট অবজেক্ট ডট গেট কি রিক্রুটার, এই যে এটা রিক্রুটার ইকুয়াল কি দিব? কারেন্ট ইউজার। সত্যি শেষ, এই পোলো শেষ। না, ভাই, রিক্রুটার কি জন্য? এই রিক্রুট ইউজার কারেন্ট ইউজার ভিতরে নিয়ে রাখছি না, এই পোলো ধ্বংস হয়ে গেছে। আরেকটা ইউজার ট্যাগ দেওয়া লাগবে। ইউজার ট্যাগ আমি ইউজার ট্যাগ দেওয়ার ঢুকছেন ভিতরে। আমার রিক্রুটার প্রোফাইল মডেল এটার ভিতরে কার ডাটা আছে? শুধুমাত্র রিক্রুটার ডাটা আছে না? অন্য কার ডাটা আছে এখানে? নাই। এবং আমি যে লগ ইন করা আছে তার রেফারেন্সে তো তার ডাটাগুলো আমি গেট করবো, এছাড়া কি গেট করবো? করবো না। আর অ্যাকসেপ্ট ফিল্ডটাকে রিক্রুটার এটা দেখেন এখানে রিক্রুটার কেন দিলাম? আমার কার রেফারেন্সে গেট করতে হবে যেটা ইউনিক। এখানে ইউনিক কি আমার? রিক্রুটার। কারণ কি অথ মডেলের সাথে ওর রেফারেন্স হয়েছে এবং সেটা 1-to-1 হয়েছে। কি হয়েছে? 1-to-1 হয়েছে। এখন 1-to-1 রেফারেন্স যখন থাকে তখন আমরা করতে খুব ইজিলি যার সাথে রেফারেন্স হয়েছে ফিল্ডের রেফারেন্সে তার মাধ্যমে আমরা তাকে গেট করতে পারি। পারি কি পারি না? এখন আমি কি করব? বর্তমানে রিক্রুটার প্রোফাইল থেকে ওই ব্যক্তি গেট করব যে বর্তমানে লগ ইন করা আছে। এখন সে লগ ইনের রেফারেন্স কি এখানে আছে? তার আছে। কারণ কি সে ইউজারের সাথে কানেক্টেড। কার সাথে কানেক্টেড? ইউজার মডেলের সাথে সে কানেক্টেড। বুঝছে? আবার এখানে যে আসি সেম ভাবে এলস এর নিচে এই পোস্টের উপরে ট্রাই দিব। কারণটা কি আমাদের একটা ফার্স্ট টাইম তো ডাটা থাকবে না, ট্রাই অ্যাকসেপ্ট দিলাম কি এররটা হ্যান্ডেল করার জন্য আমাদের প্রোফাইল ডাটা ইকুয়াল। এখন কি কোন প্রোফাইল এটা? সিকার প্রোফাইল মডেল ডট অবজেক্ট ডট কি গেট, তারপরে মডেল মডেলের কোনটা কোনটা কোন ফিল্ডের সাথে হবে? এই সিকার। এখানে যে আমি যদি মনে করেন ইউজার ইউজার মানে এখানে যে নাম দিতাম আমাকে অবশ্যই সেই নামটা এখানে ইউজ করতে হবে। সিকার ইকুয়াল কি কারেন্ট কারেন্ট ইউজার বর্তমানে কি যে লগ ইন করা আছে। কারণটা কি এখানে কে লগ ইন বা কে অফ তার রেফারেন্স আমার এখানে দেওয়া, সেই জন্য আমরা এটা নিলাম। এবার আমরা ইনস্ট্যান্সটাকে পাস করে দিব। কোথা কোথা লাগবে? আমার এখানে লাগবে ইনস্ট্যান্স, এইটা আমার এই ব্ল্যাঙ্ক ফর্মটা কোথায় আছে? এখানে লাগবে, এটা লাগবে এখানে, দেন আমাদের এখানে কমা দিয়ে লাগবে এবং এখানেও লাগবে। এবার যদি আমি রিপ্লেস দিই ডাটা আগে ডাটা আসছে হাইসাভার্স টোটো কোম্পানি আপডেটেড প্রোফাইল দিলাম, আপডেট হয়েছে। এখন আমরা নামটা শো করাই। আমরা এখন কোথায় আসবো? প্রোফাইলে আসলাম, এখানে মনে করেন কোম্পানির নাম শো করাবো। হ্যাঁ রিকোয়ারি ডট ইউজার ডট কোম্পানি নেম কোন মডেলে আছে? কোন মডেলে? রিক্রুটার মডেলে। এখন আমি অ্যাক্সেস পাইছি কার? মাত্র ইউজারের। তাহলে এই রিক্রুটার প্রোফাইল মডেল অ্যাক্সেস কিভাবে নেব? রিলেটেড নেম কপি করলাম, রিলেটেড নেমকে দেন ডট
নেম না কোম্পানি জাস্ট কোম্পানি কোম্পানি নেম রিপ্লেস দিলাম চলে আসছে চলে আসছে তো আমাদের প্রোফাইল আপলোড হয়ে গেছে বেশি যখন আমরা সিকার্সে যাব তখন হ্যাঁ আসতেছি এখন লগ আউট করলাম সিকারে আসলাম প্রোফাইলে গেলাম কোম্পানির নেম কি থাকবে না তার জন্য তার রিলেটেড ডাটা থাকবে তার মনে করো আমরা তার স্কিল সেটগুলো শো করবো কি করবো তার স্কিল সেট শুধু ওইগুলো আমরা রাখবো যেগুলো কমন দুজনের কমন কি কি তার নেম ইমেল ইউজার ট্যাগ দুটো কিন্তু আমার কমন ছিল তার দুজনের ডাটা কিন্তু ইউজার মডেল ধরে তার ভিতরে ছিল তাই না ওকে তো এখন আমরা এখানে আপডেট আসলাম নেম টেম এই জায়গায় এই নেম তো আমরা ডিসপ্লে নেমে দিছি সেখানে তো নেমটা নাম নিলে চলতো তাই না একটা ফিল বেশি নেবো কেন আচ্ছা এখন আবার এরকম মাইগ্রেশন করবেন থাকা করবো না জান মাই নিউ নেম তামসেন নাগর স্কিল সেট পাইথন জ্যাঙ্গো অলরাউন্ডার হ্যাঁ সবই পারে হ্যাঁ আপডেট দিয়ে দিলাম আসছে কোম্পানি নেম নাই ঠিক আছে এখন আমরা এখানে মতো তার স্কিল সেট শো করবো কি শো করবো স্কিল সেট আমরা এখানে শো করাবো তাহলে আমাদের এই চাচ্ছি যেটা শুধুমাত্র তার জন্যই শো হবে যে রিক্রুটার তাহলে কি করতে হবে এটা কোথায় আছে আমার প্রোফাইল পেজে কোথায় আছে প্রোফাইল পেজে এখন সেটা কোনটা HTML পেজ তাই না তাহলে আমরা কন্ডিশন কি ভিউজ ডট পাইতে লাগাবো না আমরা না প্রোফাইল পেজে লাগাইতে হবে তো ভিউ ডট পাইতে প্রোফাইল পেজে লাগাবো না এখানে এই যে ভিউ ডট পাইতে এখানে তো প্রোফাইল পেজ আছে এই যেটা না এখানে তো আমরা ডাটাগুলো জাস্ট পাঠাচ্ছি ও সত্যি জানতাম না তো আমি তাহলে কি করতে আমাকে আর ওখানে ইকুয়ালস কন্ডিশন একটা আছে সেটা কোথায় প্রোফাইল ডট HTML প্রোফাইল ডট HTML আর কি আপনি খালি পারেন না বাকি সবাই পারে দেখেন সুপ ওকে request dot user type equal recruiter তাহলে এইটা আর else তাহলে কোনটা স্কিল সেটস আমরা এখন মডেলে আসলাম এই সিকার আসলাম স্কিল সেটে যাব ঠিক আছে তার রিলেটেড নেম কি আমার লাগবে তো আমরা রিলেটেড নেমটা নিলাম দেন তার স্কিল সেটও নিলাম দেখি আল্লাহর নাম নিয়ে রিফ্রেশ লাগাই দিলাম চলে আসছে তাহলে হয়ে গেছে হবে তা আমাদের প্রোফাইল আপডেট শেষ অথেন্টিকেশন প্রোফাইল আপডেট ওকে এবার নেক্সট কাজ আমাদের কি নেক্সট কাজ হলো পোস্ট করা এবার কাজ কি জব পোস্ট জব অ্যাপ্লাই তারপরে বাকিটা একটু পরে তো মেন কাজের ভিতরে বাকি আছে জব পোস্ট এবং জব অ্যাপ্লাই না সব আছে খতম ড্যাশবোর্ড আছে মেইন তো এবার আমরা এখানে একটা অপশন থাকবে আমাদের ব্রাউজ জব কি নাম থাকবে ব্রাউজ জব নামে একটা অপশন থাকবে সেখানে আমাদের জবগুলো পোস্ট হবে তো আমরা যেহেতু ড্যাশবোর্ড দিয়েছি এখানে ন্যাবের ভিতরে রেখে ড্যাশবোর্ড দিয়ে দেই ড্যাশবোর্ড ভিউ দিলাম রিফ্রেশ দিলাম কি নাম রে ইউআরএল নাম শুধু ড্যাশবোর্ড দেওয়া হ্যাঁ হ্যাঁ বানান আয়ালস করতে আয়ালস এটা ঠিক আছে মানে একদিন আয়ালস অটো চলে আসে একদিন আবার চলে যায় ড্যাশবোর্ডে আসলাম ড্যাশবোর্ড চলে টানছেন ওকে তো এখানে আমরা একটা অপশন রাখবো ব্রাউজ জব যেখান থেকে সিকার যারা তারা জব দেখতে পারবে আর রিক্রুটার যারা তারা জব পোস্ট করতে পারবে এবং দেখতে পারবে দেখবে কার জব নিজের জব নিজে দেখবে কি দেখবে নিজের জব নিজে দেখতে পারবে তো সেটার জন্য আমরা চলে আসছি নেবে প্রোফাইলের আগে দিয়ে দিলাম এটাকে এবং দিবি কি ব্রাউজ জব এবং এখানে এসে লাগাবো ব্রাউজ জব রে তো এটার জন্য একটা ফাংশন লাগবে আর লগ ইন রিকোডগুলো রে একটা এখানে একটা এখানে
ডেফ হ্যাঁ অপমান করে না, এভাবে অপমান করে না, বুঝছেন? রিকোয়েস্ট তারা কি দেবো ব্রাউজ জবস কে কে? হ্যাঁ এই ঠিক আছে। সামনে তো লিখে ওকে ভিউ, তো ব্রাউজ জবের পেজ রেডি। এখন এটার জন্য ইউআরএল বানাবো। কি বানাবো? ইউআরএল। সত্যি মিথ্যা করছে কি লিখে ফাইন লিখে নেবার ফাইলে বানান করতে ফাইলে বাতি লাল হয়ে যাবে, বাতি লাল। যে নামগুলো দেখে দিতে হবে লাল হয়ে যাবে। আসলো ব্রাউজ যাবে, তো এখানে একটা বাটন রাখবো। কি বাটন? অ্যাড জব বা পোস্ট জব নামে, ঠিক আছে? তো এখানে আসলাম, এই ট্যাগ বলিয়ে লিখছি পি পোস্ট জব ক্লাস বিটিএন সাকসেস চলে আসছে পোস্ট জব। তো এবার কাজ হলো কি, এখানে ক্লিক করলে আমাদের ফর্ম ওপেন হবে। তো পোস্ট জবের জন্য একটা ভিউজ বানাই আমরা। কাকে কাকে কল করবো? কাকে কাকে? বেস রন। সো কষ্ট করে লাগছেন কি জন্য বলবেন না? কল পেস্ট করতে শেষ, খেল খতম। এত কাজ করে লেছে, এখন আমরা একবারও ক্রুড করলাম না, ফুল ক্রুড। ওকে, তো আমাদের ব্রাউজ জবে আসলাম। এখানে এসে কি করব? ইউআরএল পোস্ট জব, রিফ্রেশ, ক্লিক। আসছে পোস্ট জব ইনফো ফর্ম, ঠিক আছে? তো এবার আমাদের ফর্মটা নিয়ে আনা লাগবে এবং ফর্মটা বানানো লাগবে। ক্ষুদো লাগবে সেই লেভেলের। তো ফর্মে আসি, ক্লাস পোস্ট জব ফর্ম ডট মডেল ফর্ম ক্লাস মেটা মডেল পোস্ট জব পোস্ট ফর্ম। হ্যাঁ, রিলেটেড রাখি ধর, জব পোস্ট ফর্ম। এমনই কি রাখতে হবে না, আমি জাস্ট মডেলের সাথে মিল রেখে লিখছি, ঠিক আছে? রাখলে ভালো। এক্সক্লুড করবো কি বলেন? মডেলে আসি, এটা বলবে অর্ণব সাহেব বলেন, পোস্ট জব থেকে কাকে আমি এক্সক্লুড করব? হ্যাঁ বলতে পারবেন? সবাই বলেন, কাকে কাকে এক্সক্লুড করবো আমরা?
এই যে জব পোস্ট মডেল থেকে আপডেটার ক্রিয়েটার পোস্ট হয় না, এর তো দুটো অটো বাদ, হচ্ছে পোস্ট বাই, পোস্টেড বাইটা বাদ দিব, কারণ যে পোস্ট করবে তার নামটা কি অটো নিয়ে নিবে। ঠিক আছে, হয়ে গেল এটা। তো ভিউতে আসি আমরা, লেখা টাইম আছে? এটা তো আছে, জাস্ট এটা কপি পেস্ট করেন, কিন্তু খেয়াল করে এডিট করেন। ঠিক আছে, কপি পেস্ট করতেছে সেম মডেল আচ্ছা ওকে। তো এখানে আমাদের যেহেতু অ্যাড করতেছি, ইনস্ট্যান্স আমাদের হবে না, আর এখানে হবে কি জব পোস্ট ফ্রম, আর এখানে আমাদের পোস্টেড বাই কি হবে, পোস্টেড বাই কল কারেন্ট ইউজার, না কারেন্ট ইউজার না। এবার আসি কাহিনী, তা আমরা এখানে কই দিন যাবো মডেলে আসলাম, পোস্টেড বাইতে কপি করলাম, কপি করে এখানে পোস্টেড বাইটা দিব, দিয়ে এখানে কি কারেন্ট ইউজার হবে বলেন। আমরা পোস্ট জবের ভিতরে, আমরা পোস্টেড বাইয়ের ভিতরে রেফারেন্স রাখবো কে পোস্ট করছে, এখন সে কোন মডেলের সাথে রিলেশন করা, রিক্রুটার প্রোফাইল মডেলের সাথে। তাহলে কি আমরা রিক্রুটার ইউজারদের কাজ করবে, আমি এখানে আমরা তো জানি এতদিন কি করছিলাম, আমরা এখানে লিখে দিলাম রিকোয়েস্ট ডট ইউজার, এটা যদি কাজ করবি করবে না, ইয়েস অর নো, বুঝলেন না? অবশ্যই করবে। গুড, মডেলটা দেখতে জব পোস্ট পোস্টেড সাকসেসফুলি, ভিউ আসি, রিপ্লেস দিলাম, গাড়ি বন্ধ, কে রে ফর্ম ডাটা, ও এমটি ফর্ম পাঠায় নাই, কি খারাপ, সেন্ড ফটো, ওকে আসছে না, ক্যাটাগরি আমাদের আছে নাই, সুপারভাইজার ক্রিয়েট করছেন, সুপারভাইজার ওকে। তো আমরা যেহেতু ক্যাটাগরির জন্য আলাদা করে ক্রুট করবো না, অ্যাডমিন প্যানেল থেকে ক্যাটাগরি আমরা অ্যাড করে দিব, যেহেতু একটা মডেল বানাইছি আমরা, তাই না? তো আমরা এটাকে লগ ইন করি, অ্যাডমিন একদিন স্যার, ক্যাটাগরি চলে আসি, আমরা এখানে চলে আসি কন্টেন্ট ডেভেলপার, ডেভেলপার না বাদ দেবো না, না ক্যাটাগরি চলে আসছে আমাদের, টাইটেল দিলাম, মনে করেন ফিকুলার আছে, এখানে ফিকুলার নাই, অনেক কিছু করা লাগবে। টাইটেল দিলাম জ্যাঙ্গো ডেবে, হ্যাঁ নাই ফিকুলার নাই অ্যাড করতে হবে, দাঁড়ান ইনস্টল করা লাগবে। ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন ঠিক আছে, স্কিল সেট পাইথন জ্যাঙ্গো, ডেডলাইন আই হাই কাম তামাম, হ্যাঁ খুশি হয়ে গেছে, অনেক ভুল পাইছে, খুশি হয়ে গেছে। মানে কোটার ভিতরে জব পোস্ট তাই না, ইউজ করি আমরা এখন, উইজার্ডস না হ্যাঁ উইজার্ড, তারপরে কি দিবে এখানে, কাকে ডেডলাইন ক্লোন ফ্রম ডট ডেট টাইম না ডেট ইনপুট দেন অ্যাট্রিবিউটস দেন কি দিব টাইপ ডেট, শেষ 1 2 3 এরর, গাড়ি বন্ধ, आ गया मामा, आ गया জ্যাঙ্গো, 10টা ভ্যাকেন্সি, বাইরে ভাই এত
পোস্ট করবো, এরও কি খাবো? খাবো, ইনশাল্লাহ খাবো, অবশ্যই খাবো। বলছি দি ক্যান নট অ্যাসাইন ইউজার পারমিশন সিকার জব পোস্ট বাই, বলছি কি এই যে জব পোস্ট মডেল পোস্ট বাই মাস্ট বি এ ইনস্টেন্স অফ এই মডেল, কিন্তু আমি যদি কোন মডেলের? ইউজার মডেলের। কাজ কি হবে? হবে না। তাহলে ভুল করেছেন কেন? তো এখন আমরা তখন যদি হতো, যদি আমাদের রিলেশনটা ডিরেক্টলি ইউজার মডেলের সাথে থাকতো, কার সাথে? ইউজার মডেল। আমরা কি করছি? রিক্রুটার প্রোফাইল মডেলের সাথে করছিলাম। তো আমরা ইউজারের রেফারেন্সে ডট দিয়ে রিক্রুটার প্রোফাইলে চলে আসবো, কারেন্ট ইউজার ডট রিক্রুটার প্রোফাইল, কাম শেষ, তাই না? তো এখানে আমরা রিক্রুটার ইউজার ডট রিক্রুটার প্রোফাইল হয়েছে। এবার কি ইনস্টেন্স পাবে? ইনস্টেন্স পাবে, ইনস্টেন্স কি পাবে, কিন্তু একখানে এরর খাবে। কি খাবে? যদি প্রোফাইল আপডেট না করে সে জব পোস্ট করে তাহলে সে এরর খাবে। এখন আমাকে এই যে ভ্যালিডেশন এগুলো অ্যাড করা লাগবে। কি ভ্যালিডেশন? আমরা মনে করেন কেউ যদি কারো যদি ডাটা প্রোফাইল মডেল না থাকে তাহলে আমরা তাকে জব পোস্ট করতেই দেবো না। কি করতে দেবো না? তাকে জব পোস্ট করতেই দেবো না, এটাকে ডিসেবল করে দেবো, অথবা বাটনে ক্লিক করে তাকে একটা মেসেজ শো করবে। এইসব জিনিসপত্র আমাদের করতে হবে এগুলোকে। হ্যাঁ, মানে আমাদের কারণ কি আমাদের প্রোফাইল আপডেটের সাথে এটা কিন্তু রিলেশন করা, তাই না? প্রোফাইল আপডেটের সাথে রিলেশন করা না? কারণটা কি? এই মডেলের সাথে জব পোস্ট মডেলের সাথে রিক্রুটার প্রোফাইলের কানেকশন আছে। কানেকশন আছে, রিক্রুটার প্রোফাইলের কানেকশন আছে। হয়ে গেলি রে, সেই জন্য আমাদের এই কাজটা করতে হবে। তো আমরা আপাতত এটা তো করতে, এবং এখানে ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে কাজ করতে পারেন। কি করতে পারেন? যেমন আপনি ট্রাই দিলেন, ট্রাই কাকে বুঝবো আমরা? রিক্রুটার ডেটা ইকুয়াল রিক্রুটার ইউজার ডট কারেন্ট ইউজার, এটা খুঁজবো। ঠিক আছে, যদি পায় এখানে রাখবে অ্যাকসেপ্ট, যদি না পায় তাকে আমরা এই পেজে রিটার্ন পাঠাবো, তাকে আর পোস্ট করতে দেবই না আমরা। তাই কি পোস্ট করতে দেবো না, একটা মেসেজ শো করাবো। কি করে? একটা মেসেজ শো করাবো। তো আমরা একটু করাই, মেসেজটা দেবো কি আমরা? মেসেজ ডট এরর update your profile please, আপডেট কি প্রোফাইল। ঠিক আছে, দেন এখানে রিটার্ন রিডিরেক্ট, তাকে একদম আপডেট প্রোফাইলে পাঠিয়ে দেবো। কোথায় পাঠিয়ে দেবো? আপডেট প্রোফাইলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তোর এই দুনিয়া তোর থাকা দরকার নেই। ঠিক আছে, আর যদি কাজ করে তাহলে তো সেটা আমার কোথায় হবে? এই জায়গায় যদি ইউজার পায়। বুঝে গেছে? ট্রাই অ্যাকসেপ্টটা কেন ইউজ করছি বুঝতে নেবার? একটা তো আমরা চাইলে বাটন হাইড করে দিতে পারি, অথবা এই যে ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে আমরা আমাদের মানে ব্যাকএন্ড সাইড থেকে লজিক হ্যান্ডেল করে। এখন আপনি ব্যাকএন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করছে সেটা তো আপনি জানেন না। জানেন? ও তো বলবে না ভাই আমি ফ্রন্ট এন্ড হ্যান্ডেল করছি, তুই ব্যাকএন্ড কিছু করিস না। ওকে এটা করবে? বলবে আপনাকে আপনার সাইড থেকে এটা হ্যান্ডেল করে দিতে, যাতে ব্যাকএন্ড সাইড থেকে কোনো এরর না খায়। ক্লিয়ার? এটা আমি করলাম, এটা হলো আমার সাইডের কাজ। আপনি কি ব্যাকএন্ড ডেভেলপার না, ফ্রন্ট এন্ডে সারাদিন করে থাকবেন না। তো এটা আপনার সাইডের এরর হ্যান্ডেল। তো এবার দেখি, ফার্স্ট টাইম করছি তো এরর খাই করে দেখেন একটু। ওকে, এখন দেখেন অলরেডি নিয়ে গেছে ওখানে। আমরা লগ আউট করি, একটা রিক্রুটার করি নতুন, REC 2 ডিসপ্লে নেম REC 2, এখানে দিলাম ইমেল রিক্রুটার 1 REC 2 1 লগইন। ড্যাশবোর্ড নট এ ভ্যালিড, কারণটা কি? নাম বানানো যে ভুল করছিলাম না, ওটা কারেকশন করে এখানে আর দেই নেই। রিটার্ন রিডাইরেক্ট লগইন
আচ্ছা কন্ট্রোল এফ ও এক জায়গায় আছে। এবার নিয়ে যা বস। হ্যাঁ সিএসআর এর এক্সিম কি দিব আর সি 2 1 আবার নট ভ্যারি কোথায় তো বইতে একই তো ভুল 34 নাম্বার লাইন তাহলে কারেকশন করলাম কই আরে বাবা এটার কপি করে জিজ্ঞেস করছি আরে মাবুদ ও হে আর ডি শেষ আবার এবার আসছে প্রোফাইল তো আমি আপলোড করছি করি নাই এই রিকোয়ার্ড হিসেবে নিলাম না স্ক্রিনশট দেখাচ্ছে কেন মনে হয় ভুল লিখছি ইউজার টাইপ ও বানান তো বড় হাতের আর এখানে দিচ্ছি কি দেখছেন প্রোফাইলের ভিতরে হ্যাঁ ভুল করছে কেউ কিছু করে নাই আচ্ছা আপডেট বলে আসলাম ফাঁকা না সব এর মানে কি প্রোফাইল আমি আপডেট করছি করি নাই এবার দেখি একটা জব পোস্ট করে কি কয় আমারে কি ব্রাউজ জবে গেলাম জব পোস্ট কোথায় হলো হলো না কি বলছে প্লিজ আপডেট ইউর প্রোফাইল ফাস্ট সেরা বাহ নিজের মতো নিজে বিশ্বাস করতে পারি এত কিছু পারি আমি ওকে তো আমরা যদি আরেকদিন শুরু লিখে আরিসি 1 না 1 দিলাম পাসওয়ার্ড দিলাম এবং ব্রাউজারে আসলাম পোস্ট দিলাম তাকে কি আবার কি দিছে ওখানে এর ক্ষেত্রে আপডেট করে নিছে নেয় না কেন কারণ তার ফলে হলো আপডেট করা সুন্দর একখান এরর আমরা হ্যান্ডেল করে লিখছি যাক নতুন নতুন বেস হয় নতুন নতুন জিনিস এর আগে এই পর্যন্ত কারো দেখায় না এটা আপনারা পেয়ে গেছেন আরো বেশি আরো বেশি হ্যাঁ সেটাই ওকে তো এখন আমরা জব পোস্ট করা শুরু করি ঠিক আছে তো এখানে কাজটা কি করতে এটা তো বুঝতে পারছেন কি করলাম এখানে আমরা এখন আমার কথা ওখানে লিখছে কেন এই যে আমরা আগে অ্যাকসেপ্ট টিভিতে জাস্ট নাম করতাম না এখানে এখন আমি রিটার্ন রিডাইরেক্ট লাগিয়ে দিচ্ছি যদি না পাও ওরে কিক মেরে এখানে পাঠিয়ে দাও পাঠাইছে মানে কি এই এলিসের কোড আর লাইন পড়ার টাইম নেই আর কারণ এখান থেকে আমি রিটার্ন কি পাই গেছি ঠিক আছে তো ট্র্যাক সেটের ভিতরে আপনি মনে করেন একটা কাজ করলেন করার পর ওকে আরেক জায়গায় পাঠাবেন যেন ওর এই সমস্যা করছে ওই জায়গায় যাওয়া লাগবে তাহলে এই ট্র্যাক সেটটা করতে পারেন যেমন এটা আপনাদের ক্যাশ ম্যানেজমেন্টের ভিতরে করতে পারেন আপনারা যদি প্রোফাইল আপডেটের সাথে যদি ক্যাশের কোনো ক্যাশ না ক্যালোরি কাউন্টার ক্যালোরিতে বিএমআর কিন্তু আমাদের ওই যে আপনি প্রোফাইল আপডেট চাইলে কিন্তু ক্যালোরি অ্যাড করতে পারতেন তাই না এটা কিন্তু আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারতাম যে ক্লিক করো লয়ে যাবে প্রোফাইল আপডেট আগে ক্যালোরি আপডেট কর মানে নিজে বিএমআর লাগা ঠিক আছে তো আমাদের এখন এখানে চলে আসি আমরা কতক্ষণ ধরে জ্যাঙ্গো ডেভেলপার একটা পোস্ট করতে যাচ্ছি হচ্ছে না মানে মার্কেট থেকে জ্যাঙ্গো জব চলে যাচ্ছে এটার তার প্রমাণ ডি না এবার আর থাকবে না এবার আমরা শেষ করবই ইনশাআল্লাহ আল্লাহর নামে না লাইভে কোন এরর করতে পারে ঠিক নাই ডেডলাইন 29 দিলাম করে দিলাম ইয়ে পোস্ট হয়েছে না এই কই কার্ড শো করেছে কেন এ কে কাল দিয়ে ফোকাস করো ফাইনালি কেন না আমরা তো এখানে এখন করে নাই তো এখন আমাদের কাজ কি এই জায়গায় জবগুলো শো করো তাই না জব শো করাবো এবার আমরা চলে আসি আমাদের ভিউতে ব্রাউজ জবের ভিতরে এসে আমরা এখানে সবগুলো জব পাঠাবো কোন জায়গা থেকে ভিউজ থেকে তাই না তো এখানে কিছু কাহিনী করা লাগবে যদি সিকার আসে সে সব দেখবে যদি রিক্রুটার আসে তাহলে সে শুধুমাত্র নিজের ডাটা দেখবে আবার কি কন্ডিশন লাগা লাগবে আগে দেখবে সে কি রিক্রুটার না সিকার যদি সিকার হয় অল এবার যদি রিক্রুটার হয় তাহলে কি করবো আমরা অল করবো না ফিল্টার করবো ফিল্টার করবো তো আমরা ফার্স্ট নিব নাজমুল সাহেব
কি করতেছেন? ইফ কারেন্ট ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল ইকুয়াল কি হয়? যদি রিক্রুটার হয় তাহলে আমরা ফিল্টার করব, আপাতত 5 দেই। আর এলস তাহলে জব ডেটা ইকুয়াল জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট অল দেন কনটেক্সট জব ডেটা। all can যদি রিক্রুটার হয় তাহলে তো ফিল্টার করব। সিকার কি সব ডাটা দেখবে কি দেখবে না? ইউজার কোড আমাদের কালকে বলছিলাম না যে আমাদের স্কিল সেটের সাথে মিল রেখে আমরা ওটা কোথায়? ড্যাশবোর্ডে। আমরা কোন পেজে কাজ করছি? ব্রাউজ জব, সেখান থেকে সব শো করাবো। ঠিক আছে ড্যাশবোর্ডে আমরা স্কিলের সাথে মিল রাখবো। কনটেক্সট ঠিক আছে। এবার এখানে চলে আসি। এবার জব ডেটা ইকুয়াল জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট কি দিব? ফিল্টার। কিসের ভিত্তিতে ফিল্টার করবো আমরা? মডেলে চলে আসি, জব পোস্ট মডেলে চলে যাব। জব পোস্ট মডেলে এমন কিছু খুঁজতে হবে যেটার ভিতরে আমাদের রিক্রুটার রেফারেন্স আছে। কি শেখে? জব পোস্ট বাই, জব কি পোস্টেড বাই, সে কোনটার ইনফরমেশন? রিক্রুটার প্রোফাইল। তাহলে এখানে কি দিব আমরা? পোস্টেড বাই কি দিব? কারেন্ট ইউজার। কারেন্ট ইউজার হবে? হ্যাঁ, কারেন্ট ইউজার কি হবে এখানে? রিলেটেড নেম নেওয়া লাগবে। কারণ কি? আবার সেই কাহিনী, জব পোস্টের ভিতরে রিক্রুটারের সাথে রিলেশন করা, তাই না? তাহলে কি রিকোয়েস্ট ডট দিয়ে আমরা রাখে দিলাম ইউজার অ্যাক্সেস, এবার ডট দিয়ে আমরা এর অ্যাক্সেস নেব। কোথায় কেন দেওয়া লাগতেছে? আচ্ছা ঠিক আছে, ওকে, একটা মিনিট আমরা আসি। এখন এখানে আমরা তো জানি মানে রেফারেন্স যেগুলোর সাথে থাকে, আমরা এতদিন কি বলছিলাম? কারেন্ট ইউজার দিয়ে মানে রিকোয়েস্টেড ইউজার দিয়ে নিয়ে ফেলছে, তাই না? সাথে এটা কি আমরা অ্যাড করছিলাম? করিনি। কেন করি নাই? না করার পেছনে রিজন ছিল, যেটা ছিল আমাদের যে এটার ভিতরে ডাটা ছিল ওগুলো ডিরেক্টলি অথ মডেলের সাথে কানেক্টেড। কোন মডেলের সাথে? অথ মডেল। আর রিকোয়েস্টেড ইউজার মানে কোন মডেলে অ্যাক্সেস পাই আমরা? অথ মডেল মানে ইউজার মডেল যেটা বা অ্যাবস্ট্রাক্ট ইউজার যেটা, সেটা আমরা রিলেশন পাই না বা সেটা কানেকশন পাই না আমরা। তো আমরা আইসা দেখলাম কি পোস্টেড বাইর ভিতরে আসলে আছে কি আমাদের ইউজার মডেল আছে বা অথ মডেল আছে? নাই। তাহলে আমি ডিরেক্টলি রিকোয়েস্টেড ইউজার দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো ডাটাগুলো এই জায়গায়? পারবো না। আমাকে এমন কিছু খুঁজতে হবে যার রেফারেন্সে আমি একে ধরতে পারবো। কাকে ধরতে পারবো? রিক্রুটার প্রোফাইল মডেল। তো এখন আমাকে রিক্রুটার প্রোফাইল মডেল দেওয়া লাগবে। এখন এখানে যে খুঁজে দেখবো যে এর সাথে অথ মডেলে কোনো কানেকশন আছে কিনা। আছে কোনো কানেকশন? আছে। কে সে? রিক্রুটার, তাই না? আর এর ভিতরে কি দেওয়া আছে? একটা রিলেটেড নেম। তো আমরা তো জানি অথ মডেল থেকে অন্য মডেলে অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা রিলেটেড নেমের অ্যাক্সেস নেই। কাকে নেই? আমরা রিকোয়েস্ট ডট ইউজার ডট রিলেটেড নেম দিলে আমি ওই মডেলের অ্যাক্সেসটা আমরা পেয়ে যাই। ক্লিয়ার? এবার এখন মনে করুন যদি তারপরও এটা না হয়, এখানে আরেকটা মডেল থাকতো, ক্লাস নিউ মডেল। এখন যদি এই নিউ মডেল সাথে এখানে এর রিলেশন থাকতো তাহলে কি করতাম? মডেলের আমরা রিলেটেড নেম আবার যদি মনে করেন নিউ মডেলের ভিতরে আইসা যদি এবার থাকতো এখানে এইখানে আসলে মনে ইউজার থাকতো, মানে রিলেশন এরকম হইতো জব পোস্ট মডেল এর সাথে আছে রিক্রুটার প্রোফাইল। আসলাম রিক্রুটার প্রোফাইল, এখানে এসে খুঁজতে আমার মূল টার্গেট কি? কারেন্ট ইউজারকে বোঝা। কাকে বোঝা? কারেন্ট ইউজার। কারেন্ট ইউজার মানে কি? অথ ইউজার মডেল। কোন মডেল? অথ ইউজার মডেল। এর সাথে কি অথ এর কোনো সম্পর্ক আছে? নাই। আছে নিউ মডেল। দেখলাম এখানে আমি দেখতেছি নিউ মডেলের সাথে তার সম্পর্ক আছে। তো আমার এখানে রেফারেন্স আছে নিউ প্রোফাইল বা নিউ মডেল। তাহলে আমাকে কি করতে হবে? অথ মডেলের রেফারেন্সে নিউকে ধরতে হবে, নিউ রেফারেন্স দিয়ে রিক্রুটারকে ধরতে হবে। তাহলে আমি রেফারেন্সটা পেয়ে যাবো। তাহলে কয়বার ডট পড়তাম এখন? 3টা। এটা এখানে আসা ডট, মাঝখানে নিউ মডেল। এই জিনিসটাকে শর্ট করার জন্য আছে সিলেক্ট রিলেটেড। কি আছে? সিলেক্ট রিলেটেড। এটা আমরা পরে দেখবো। এই যে এত ডট 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 যাও, এটা সব ধ্বংস হয়ে যাবে, সব বাদ দিয়ে দিব। ঠিক আছে? কারণ আমাদের এত যে কমপ্লেক্স স্টেপ স্টেপে যায়, এগুলো জয়েন কুইরি বলে। জয়েন কুইরিতে গেলে আপনার কুইরি স্লো হয়ে যায়। ঠিক আছে? তো এর জন্য আছে সিলেক্ট রিলেটেড। এখানে কিন্তু কুইরি কিন্তু কয়েকবার হইতেছে। 3টা স্টেপ মানে
এর ভিতরে 10 টাকা আছে 10 বার, এটা থাকে 5000, 10 5 15, এখানে চলে গেল আর 4টা, 15 এর কত 19টা কোয়েরি, 19 প্লাস 1, ঠিক আছে, n প্লাস 1 বলে একটা ব্যাপার আছে না, আর সিলেক্ট রিলেটেড অনলি 1, অনলি কি 1। তো আমরা যখন সিলেক্ট রিলেটেড শিখবো তখন এইসব কিছু আমাদের আর লাগবে না। কি সিলেক্ট রিলেটেড একটু কমপ্লেক্স, ওটা আমি নিজেও পেস খেয়ে যাই ঠিক আছে। আমরা এগুলো বাদ, ওকে ঠিক আছে। তো এবার আমরা শো করে দিই ডাটাগুলো, যেহেতু পাঠিয়ে দিছি শো করে দিই, কাট লাগবে না। কেরেড কোনটা নিব? ইমেজ সহ শো করাবো না, হ্যাঁ ইমেজ সহ শো করাবো, ওই সময় একটা ইমেজ আমাদের জিপিটি আছে তাই না? হ্যাঁ, প্লিজ গিভ মি বুটস্ট্র্যাপ কার্ড, তো পাইলাম তাই না? তো এই কার্ডটাকে আমরা নেই, এই ওকে। তো আমাদের ফর জব ইন জব ডেটা, জব ডাটার ভিতরে করে দিয়েছিলাম আমরা, এবার তার ভিতরে পেস্ট, ঠিক আছে। তো এখানে এসে কোম্পানির লোগো, রিকোয়েস্ট ডট জব ডট পোস্টেড, কোম্পানির নেম পোস্টেড বাই, এ ধরে লাইস কোম্পানি নেম, ক্যাটাগরি ডট ক্যাটাগরি নেম, ডেডলাইন পাইছে, আই থিঙ্ক ধরে ফেলছে সব কিছু। হ্যাঁ বাস ইমেজ, ঠিক আছে, ব্যাকএন্ড ডেভেলপার, ইমেজটা লাগবো জাস্ট, ইমেজটা কই শো করিস, এই ইমেজ লোগো, আয় ঘুর ঘুর হলো না দি, মডেলস কই, মডেলস মডেলস লোগো, এ লোগো আপলোড হয় না, আমার মিডিয়া কই, ও আছে কমের লোগো আছে তো, এই তো লোগো, এত এত সুন্দর একটা লোগো, হ্যাঁ হ্যাঁ কোম্পানির নাম ঠিকই শো করিস, জব পোস্ট দ্বারা দাঁড়ান আগে দেখি 5, এই যে 5 আছে, জেপি ইজির জন্য শো হয় না নাকি? জেপি তো শো হওয়ার কথা, জব ডট পোস্টেড বাই ডট লোগো ডট ইউআরএল, কি মিসিং আছে? আমরা তো ইয়েতে সব অ্যাড করছি না, মিডিয়া পার্টটা সব, ও ইউআরএল সেটিং প্রজেক্টের ইউআরএল আপনি আপনি অ্যাড করেন নাই? হ্যাঁ আপনি এই কাজ করছেন, মনে করতে হ্যাঁ হবে, কি করেছে তার জন্য দেখ মাফ করে দিলাম আমরা। মানুষ মাত্রই ভুল হয়। এই যে এটা উপরে দিকে যা এত আরে এটা কোনটা ও। মাঝখানে ও কোশ্চেন করছিল যেগুলো তো পাইতেছি না ফাইন লিখেন তার, তাহলে তাড়াতাড়ি ফাইন, আগে মসেদ কার পুরা ডিজাইন ডিলেট অন্য প্রান্তে চলে গেছে। জায়গা ও যাক, আমরা কি ফ্রন্ট এন্ড, আমরা কি ফ্রন্ট এন্ড ডেভেলপার? হ্যাঁ আচ্ছা, এখানে তো আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়া ফরওয়ার্ড ডকুমেন্ট, ওকে দিলাম। তো আমরা এটাকে পুরোটাকে এমবি এবং MT2 মার্জিন টপ, আর ইডিট ডিলিট আমাদের উপর নিচে হয়ে গেছে, এই যে মার্জিন বটম, এই যে পাকনামি করছে এটা দিয়া, হ্যাঁ দেখো অশিক্ষিত, এখানে আবার এটা দিতে অশিক্ষিত কে জানে, ও ও ও ভাবছে মানে নিচে নিচে আসবে। ওকে, তো আমাদের কোম্পানি নেম ডেভেলপার আসলো, কোম্পানি নেম আসলো, ডেসক্রিপশন টিশন নাই। তো আমাদের এই কটা জিনিস আমরা কি করলাম, শো করালাম, ঠিক আছে। আরও যদি ডাটা আছে শো করতে পারবো না, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তো আমাদের অ্যাড হয়েছে, অ্যাডের পরে কাজ কি আমাদের
এই যে তো চ্যাট জিবিটা সুন্দর মতো ধরাই দিবেন, ও আপনার সুন্দর মতো একটা কার্ড দিয়ে দিবে, ঠিক আছে? জীবনটাই সুন্দর। হ্যাঁ, ব্যাকএন্ডও দিয়ে দিবে। হ্যাঁ, অবশ্যই পারবেন, অবশ্যই। পাস করবেন করে দেখা পারবেন। স্কুলের মতো রাখা হয়েছে। ঠিক আছে, দাদাকে বাদ দিন। হয়েছে হয়েছে, মান ডেভেলপার চলে আসে, তাই না? এবার আপডেট। তো আপডেটের জন্য আমরা ভিউতে চলে আসি। ভিউতে এসে সেম জব পোস্টকে কপি করব, নিচে এসে পেস্ট করব, ঠিক আছে? তো এখানে আমাদের পোস্ট জব, আপডেট জব, দেন ট্রায়ের ভিতরে প্রোফাইল গেট করব, প্লাস আমাদের জবটাও কি গেট করব, আইডি জব, জব ইকুয়াল জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট গেট আইডি কল আইডি। জব পাই গেছি পায়া, এখানে আসবো ইনস্ট্যান্স জব, এবং এখানে আসবো এটার ভিতরে জব, পোস্ট জব আছে, আপডেট জব ইনফো, শেষ হবে না? আই থিঙ্ক হয়ে গেছে। কপি করলাম, ইউআরএল বানালাম, বানাবো আর কি। কিন্তু আগের মতোই না, আগের কাজ করছেন তাদের জন্য লজিকগুলো একটু হ্যাঁ, বুঝতে হবে যে কোথায় কোন লজিক আমি অ্যাপ্লাই করবো, এটাই জাস্টলি ইম্পর্টেন্ট। কিন্তু এগুলো কিন্তু দুই ধরনের। ব্যাস একটা পারমিশন ডেকোরেটর ডিসপ্লে থাকে। না, এডিট করলাম, আইসা পড়ছে, আপডেট, আপডেট দিলাম, আপডেট হয়েছে, শেষ। কয় সেকেন্ড লাগলো? বেশি না। এবার ডিলিটটা করে ফেলি। কি করব? ডিলিট, তাই না? তো ডিলিট করার জন্য সেম এখান থেকে দুটো কপি করব, এখানে এসে পেস্ট করব। এটার জন্য রিলেটের জন্য এটা দরকার নেই আমার, রিটার্ন রিডের আমার দরকার নাই। জব নট ফাউন্ড। আর এখানে কোথায় থাকবো আমাদের? ব্রাউজ জবে। দেন এখানে আসবো জব ডট ডিলিট, দেন রিটার্ন। আমাদের ট্রায়ের ভিতরে করে ফেলতে পারতাম, তাই না? এত এত নিচে আসা দরকার ছিল আমার, কেন করলাম? ধরে দাঁড়িয়ে কি ওখানে ধরে ওদিকে বাসার দিকে পাঠিয়ে দেবো, শেষ। শেষ, টাইম নেই, শেষ। হ্যাঁ, ওখানে থাকবো, ঠিক আছে। তো ক্লিক ক্লিক ক্লিক, শেষ। এখন কপি করলাম, ব্রাউজ জবে আসলাম, রিফ্রেশ। একটা আমি বুটস্ট্র্যাপ কার্ড দেন, আমি এখানে এই জিনিসগুলো শো করি। আমি বলছি, যেমন আমি বলছি কি বাম পাশে আমার লোগো থাকবে কোম্পানির, দেন ডাটাগুলো আমি শো করবো, সাথে আমার এডিট ডিলিট বাটন লাগবে। এডিট ডিলিট এবং ভিউ বাটন আমরা অ্যাড করবো পরে, ঠিক আছে? তো আমাদের ডিলিটটা কই লাগাইছি এখানে, না লাগালাম কি জন্য আমি এখানে আসলাম? ও আসছি মেসেজ দেওয়ার লেগে। ভিউজ কই? Browse job, BROWSE, jobs maybe. I think jobs. You are okay.
ব্রাউজ জব ভিউ, হায় আল্লাহ, ওটা নাই, ওটা দিলে বের। ওই যে এখানে দিছি জব নট ফাউন্ড দিছে, ঠিক আছে। দ্য ট্র্যাক্স এর দিলে এইসব সুবিধা, বুঝছেন। আমি এখান থেকে ট্রাই করছি, এর ওয়ার দেয় নাই, ঠাস করে আমার এই দিতে তো ভাই। আচ্ছা আরেকটা অ্যাড করি, ডিলিট করলাম, হয়ে গেছে। শেষ। এরপর আছে কি আমাদের অ্যাপ্লাই জব। আপনাকে চলে যাবেন এখন। ভাই একটা ব্রেক দেন না, 14 বছর একটা চা খাই। ওকে, তো এখন আমাদের তো জব পোস্ট ডান, তাই না? আমাদের জব পোস্ট শেষ। এখন এই যে এখানে কিছু কাজ বাকি আছে, বলতে কি এখানে যে আমরা আবার দেই ডিবি ডেভেলপার পাস কন্টেন্ট ডেসক্রিপশন পাইথন দেন ডেডলাইন। ওকে, তো পোস্ট করলাম। তো এখন আমাদের এটাকে যে আমরা লগ আউট করি, সিকার আসে, আমরা কিছু কাজ করা লাগবে এখন, তাই না? আমরা তো রিক্রুটারের জন্য জবটাকে রেডি করে ফেলছি, কিন্তু এই পোস্ট রাখা যাবে না, সে করতে পারবে না জানি, কারণ আমরা তো হ্যান্ডেল করে ফেলছি। ক্লিক করো, আপডেটে চলে যাও, ঠিক আছে। তারপরে তো এইসব বাটন, এই ইরেডিউল প্যাটার্ন রাখা যাবে না। তো এইটার জন্য আমরা যেটা করব, আমরা চলে আসি, কোথায় জানি আসবো, ভিউজে, ব্রাউজে আসবো। এই যে ইডিট ডিলিট কে করতে পারবে? রিক্রুটার, তাই না? আমরা এইটাকে ইফ রিকোয়েস্ট ডট ইউজার টাইপ রিক্রুটার, তাহলে এই দুইটা বাটন, না হলে গায়েব গেছে, নাই। সেম কাজ কপি করলাম, কপি করে এই যে পোস্টের এই বাটনের আগে দিলাম, ওকে ডান। এটাকে হাইট, তা সে কী করতে পারে দেখতে পারে। এখানে একটা বাটন অ্যাড করা দরকার আমাদের, ভিউ বাটন বা ডিটেলস বাটন। ওখানে ক্লিক করে সে ডিটেলস দেখতে পারে, এবং অ্যাপ্লাই নামে একটা বাটন থাকবে। অ্যাপ্লাইটা শুধুমাত্র কার জন্য হবে? সিকারের জন্য, তাই না? তো এখানে আমাদের আরও বাটনগুলো আমরা বানিয়ে ফেলি। একটা হলো আমাদের অ্যাপ্লাই, একটা কি ভিউ। তো এডিট ডিলিট ভিউ, ঠিক আছে, এবং অ্যাপ্লাই। ওকে, তো গেল অ্যাপ্লাই। এখানে আসতেছি ভিউ তো যে কেউ দেখতে পারে, তাই না? সেটা রিক্রুটার হোক, সেটা সিকার হোক। অ্যাপ্লাই দেখতে পারবে কে? তাও যে কেউ, সে লগ ইন করা ছাড়াও দেখতে পারবে, লগ ইন করা ছাড়াও কি দেখতে পারবে। দেখ ডিলিট আসে পড়ছে। তো রিপ্লেস দিলাম, ভিউ অ্যাপ্লাই, ডেঞ্জার ইনফো অ্যাপ্লাই সাকসেস। হ্যাঁ, ডিলিট হয়ে যাবে না? তো আমরা এই দিক থেকে কেটে দিলাম, এটাও আপাতত কেটে দিই, পরে এগুলা ভিউ তো করতে পারবেন। দেখার দরকার আছে ভিউ, মানে একটা পেজের ভিতরে ডাটাগুলো সব স্টেপ বাই স্টেপ, আগে কোম্পানির ডিটেলস, তারপরে জব এক্সপিরিয়েন্সের ডিটেলস, ইনফরমেশনগুলো এগুলো দেখাবেন এভাবে। এখন কাজ হলো গিয়ে ড্যাশবোর্ড, তাই না? লগ ইন করা ছাড়া এখানে ড্যাশবোর্ড আসতে পারে। হ্যাঁ, ড্যাশবোর্ড এখানে একটা ভুল করছি, লগ ইন ছাড়া কি ড্যাশবোর্ড দেখা যাবে? অবশ্যই দেখা যাবে। এটা জব পোর্টাল, যে কেউ আইসা জব অ্যাপ্লাই করতে পারবে, মানে দেখতে পারবে। এটা কি লগ ইন করে দেন কি দেখবে কি কি জব আছে এখানে? নাই। তার যদি মন চাইতে না জব পছন্দ আছে, তখন সে লগ ইন করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো আমাদের নেবে একটু কারেকশন করা দরকার ছিল ড্যাশবোর্ডটাকে। ব্রাউজ জবটা পাবলিক করে দাও, ড্যাশবোর্ড সে যদি ম্যাচ করে। আচ্ছা তাহলে ব্রাউজ জবটাকে আমরা পাবলিক করে দিলাম, নিয়ে আসলাম ব্রাউজ জব, ক্লিক করলাম, যাচ্ছে না, কারণটা কি? লগ ইন রিকোয়ার্ড দা। এখন এই ব্যাটারে সরে দিবে। ব্রাউজ জব কই? ব্রাউজ জব, আপডেট জব, পোস্ট জব, ব্রাউজ জব, শেষ। ব্রাউজারে ক্লিক করলাম, অ্যানোনিমাস ইউজার টাইপ আমরা হ্যান্ডেল করি নাই, কারণটা কি করছি এখানে আমরা এই জায়গায়, এই যে এটা, এই যে সরি এই কাজটা হইতেছে, তাই না? এখন এখানে তো আমাদের যদি ইউজার টাইপ এটাকে হ্যান্ডেল করার জন্য যেটা করতে হবে, এটা ট্রাই অ্যাক্সেপ্ট ঢুকে দেবো আবার।
try accept if নট কারেন্ট ইউজার if current user অথবা not current user, যদি কারেন্ট ইউজার থাকে তাহলে সে কি রিক্রুটার নাকি সেটা দেখবে, আর না থাকলে তো সব। এটা তার এলস দেওয়ার দরকার নেই, এলস দেওয়ার দরকার আছে? অ্যানোনিমাস ইফ ইফ নট কারেন্ট ইউজার নট কারেন্ট ইউজার, আর না হয়েছে এটাতে নট কারেন্ট ইউজার, যদি ইউজার না হয়। ও আচ্ছা ঠিক আছে, নট স্পেসিফিক অ্যানোনিমাস কে বের করার দরকার। বুঝতে পারছি। হ্যাঁ, না তো আবার স্পেসিফিক। ও এই প্যাচ লেগে গেছে রে বাবা। ঠিক আছে, তো এখানে কি করলাম, আমাদের এখানে যে কাজটা করলাম, যদি কারেন্ট ইউজার না পায়, এখানে তো নর্মালি অ্যানোনিমাস হবে। ঠিক আছে, যদি নট কারেন্ট ইউজার, যদি কারেন্ট ইউজার না থাকে তাহলে আমরা কি করবো, এইটার ভিতরে নট কারেন্ট ইউজার এখানে প্রিন্ট করি, কি আসবে এটা, রিপ্লেস দিলাম, আসলাম এখানে অ্যানোনিমাস ইউজার, নট অ্যানোনিমাস। যদি অ্যানোনিমাস না হয় তাহলে ভিতরে যাবে, গিয়ে কাজ করবে। ঠিক আছে, আর এলস সবার জন্য এটা রিফ্রেশে জব আসে। ঠিক আছে, তাই এবার আমাদের ব্রাউজ জব তো থাকলো সবার জন্য গ্লোবাল করে দেওয়া। এখন লগ ইনে গিয়ে আচ্ছা লগইন করে ভিউস অ্যাপ্লাই দেখা যাচ্ছে কেন? হ্যাঁ ভিউস আর অ্যাপ্লাই দেখা যাচ্ছে। দেখা যাবে লগ ইন, আপনি জব পোর্টাল, এখন অ্যাপ্লাই বাটন যখন সে ক্লিক করবে তখন আমরা লগ ইনে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে এটা কীভাবে করতে বলেন তো? হ্যাঁ apply page is login equal to the হ্যাঁ, apply page এখন অ্যাপ্লাই পেজটা বানাবো, এই ওটার সাথে ক্লিক করে দেবো। ক্লিক করলে যদি সে লগ ইন না হয়, আমরা ওই যে প্রোফাইল আপডেটের মতো রেডি করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখো আমরা এখানে অ্যাপ্লাইয়ের কাজটা করে ফেলি। তো ভিউতে আসি, ভিউর আগে আমরা ফর্মে কাজটা করি। তো এখানে আসলাম, কত হয়েছে করে মাথা মধ্যে ব্যাস লাগে গেল। অ্যাপ্লাই জব ফর্ম ডট মডেল ফর্ম ক্লাস মেটা মডেল ইকুয়াল অ্যাপ্লাই জব মডেল ফিল্ডস ইকুয়াল, আমরা এখানে স্পেসিফিক যেহেতু ফিল্ড অল্প এটা আমরা কি নিব, অ্যাপ্লাই জবের ক্ষেত্রে জাস্টকে মানে কোন জবে অ্যাপ্লাই করলো সেটা থাকবে। আর ওর থেকে আমরা কি নিব, শুধুমাত্র রিজিউম নিব না, এছাড়া কি কিছু নিব আর তার থেকে না। তো সুতরাং আমরা জাস্ট ফিল্ড দিয়ে রিজিউমিটা নিয়ে নেই। ঠিক আছে, এই দুটো দিয়ে দিলাম, এক্সক্লুড আর ইনক্লুড এসব আর নেপারা নাই। যদি আমি শুধুমাত্র রিজিউমিটা নেবো, আর বাকি যেটা কি কি আছে, অ্যাপ্লাইড বাই এটা তো আমরা অটো নিব, অ্যাপ্লাইড জব কোন জবে অ্যাপ্লাই করলো সেটা তো আমরা কি অটো নিব, আর এই অ্যাপ্লাইড এর কখন করলো সেটা তো আমাদের অটো। তাহলে এটা কি শুধু এই একটা ফিল্ড, সেজন্য আমরা ফিল্ড দিয়ে তার ভিতরে শো করে দিলাম। এখন ফর্ম শেষ, নিচে আসি @login required def অ্যাপ্লাই জব ভিউ রিকোয়েস্ট। এখন অ্যাপ্লাইতে যখন ক্লিক করবে সে কোন জবে অ্যাপ্লাই করতে, সে ডাটাটা আমি ব্যাকএন্ডে পাঠানো লাগবে। এর মানে কি অ্যাপ্লাইটা কিন্তু আইডি ওয়াইজ কাজ করবে, কি কাজ করবে, আইডি ওয়াইজ কাজ করবে। মাউস দেন, হাত ছড়ান। ওকে, দেন রিটার্ন আমাদের এই যেটা ঘুরে ফিরে কি এটা তাই না। ওকে, কনটেক্সটটা থাকবো আপাতত। এখানে আসলাম কনটেক্সট, আপডেট অ্যাপ্লাই জব ইনফো ফর্ম, জাস্ট শর্টকাট, সব শর্টকাট। আর অ্যাপ্লাই জবে কপি করলাম, আমরা ইউআরএল চলে আসি, পাথ অ্যাপ্লাই জব str id অ্যাপ্লাই জব নেম অ্যাপ্লাই জব। দেন এখানে আমরা ভিউতে আসি, এখানে কি দেওয়া লাগবে, একটা আইডি দেওয়া লাগবে তাই না। এবং এই অ্যাপ্লাই জবের জন্য যে আমাদের সেকশনটা আছে কোনটা, সেটা এই যে এটা, এখানে আমরা আসি ইউআরএল দিলাম অ্যাপ্লাই জব, দেন দেবো কি জব ডট আইডি, আর কি চলে
গাড়ি বন্ধ। ওকে, ক্লিক করলাম। তখন যখন অ্যাপ্লাই যাবে ক্লিক করবে আমাদের লগ ইন পেজে নিয়ে গেছে। কারণ কি অ্যাপ্লাই যাবে কি লাগাইছে আমরা লগ ইন রিকোয়ার্ড দিয়েছি। কি দিয়েছি আমরা লগ ইন রিকোয়ার্ড। ক্লিয়ার? লগ ইন রিকোয়ার্ড না দিলেই কাম হয়ে যেত। এখন যদি লগইন করি তারপরে কোন পেজে নিয়ে যাবে? লগ ইন করলে হোম পেজ, কোন পেজে নিয়ে যাবে? কিন্তু আমাদের ওই এখানে তো আপনি চাচ্ছেন না যেখান থেকে বাটন ক্লিক করেছে ওখানে পাঠাবেন, তাহলে ওখানে আরো কাহিনী করা লাগে, পাথ ট্র্যাক করা লাগবে, ওই পাথ তাকে রিডিউ করা লাগবে। তো এত কাহিনী করে আমাদের টাইম নাই। তো এবার আমরা চলে আসি। ওকে, তো আমরা আসলাম ব্রাউজে। এবার অ্যাপ্লাই যদি ক্লিক করি অ্যাপ্লাই জবের ফর্মটা আমার চলে আসলো, তাই না? আসছে যেহেতু কোনো কথা, এখানে আমি এখানে অ্যাপ্লাই জব ইনফো ফর্ম এর সাথে আমি জবের নামটা জব টাইটেলটা কী করবো শো করাতে চাই। জবের টাইটেল কী করবো শো করাবো আমরা। তো শো করানোর আগে আমরা আগে ব্ল্যাঙ্ক ফর্মটা পাঠাই। সেমভাবে ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে আমরা তাহলে এই কাজটা করতে পারি নাকি, তাই না? সত্যি তো? হুম হুম। এখন অ্যাপ্লাই জব আমি কি পাঠাবো জব ফর্মটা পাঠাবো না? এখন সেটা কোন জবের ফর্মটা অ্যাপ্লাই জব ফর্ম দেন ফাঁকা, ঠিক আছে? এবং এটাকে দিলাম, এখানে এসে রিপ্লেস দিলাম, আমার কি ফর্মটা আইসা পড়ছে, ঠিক আছে? এখন কাজ কি এখানে কিছু টাইটেল বা কিছু ডেটা আমাদের শো করা, অ্যাপ্লাইতে ক্লিক করে সেটা অ্যাপ্লাই দেন হয়ে যায়। তো এখন কাজ হলো গিয়ে আমাদের ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট দেন from data equal applies of from then request dot post request dot files. Okay, then if from data dot is valid clone data equal from data dot save commit false data dot। এখন আমাকে এক্সট্রা কি দেওয়া লাগবে মডেলে অ্যাপ্লাই করতেছি কি সেটা দেওয়া লাগবে। ইকুয়াল কি দেবো কি দেবো রিকোয়ার্ড ইউজার অ্যাপ্লাইড বার সাথে কার সম্পর্ক আছে একটু খুঁজি আমরা। কি দেবো এই যে এই রিলেটেড নেম। এখন সে যদি প্রোফাইল আপডেট না করে তাকে আমরা পারমিশন দেবো না। কি করবো আগে আপডেট কর প্রোফাইল। ওই যে একটু আগে পোস্টের মতো কার মতো গেছে পোস্টের মতো ট্রাই অ্যাকসেপ্ট লাগাই দেবো। কি দেবো ট্রাই অ্যাকসেপ্ট। এখানে এসে দিব ট্রাই কারেন্ট না প্রোফাইল ডাটা সিকার প্রোফাইল ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার ডট কি জানিয়েছিল মডেলটার সিকার প্রোফাইল, ঠিক আছে? অ্যাকসেপ্ট যদি না থাকে ওই যে আগের মতো জব পোস্টের মতো এই যেটা, ঠিক আছে? বুঝা গেছে? মানে আগের জিনিসটা এখানে আমাদের আবার রিপিট হচ্ছে। ওকে, প্লিজ আপডেট ইউর প্রোফাইল ফার্স্ট। আর যদি থাকে তাহলে আমরা এখানে তাকে দিয়ে দিব। বুঝা গেছে? দেন নেক্সটে আসবো ডেটা ডট নেক্সট লাগবে কি কোন জবে সে অ্যাপ্লাই করছে সেটা লাগবে না আমাদের। এই যে অ্যাপ্লাইড জব কপি করলাম, এটাকে দিলাম অ্যাপ্লাইড জব। তাহলে কি হবে কোন জবে অ্যাপ্লাই করে সেই রেফারেন্সটা আমাকে তাকে দেওয়া লাগবে, তাই না? তাহলে এখন কী করতে হবে তাহলে বলুন আইডি পাস করবো, তাই না? গুড, এত ভালো কেমন বললেন আপনি? হ্যাঁ আইডি পাস করা যাবে যখন রিলেশন থাকে ডিরেক্টলি নাম্বার পাস করা যাবে। কি দেওয়া লাগে ইনস্টেন্সটা দেওয়া, তাই না? ইনস্টেন্স দ্যাট মিনস কি ওই ডাটাটা যে মডেলে আছে সেই মডেলের ফুল অবজেক্টটা আমাকে ধরে আইনা দেওয়া লাগবে। বুঝা গেছে? এখানে আইডি দেওয়া যাবে না। আইডি দিলে কি হবে আবার আপনাদের কনসেপ্ট দূর করে নিয়ে আসতেছে। ওয়েট রিটার্ন রিডিরেক্ট। আপাতত আমরা ব্রাউজ জবই থাকি কারণ অ্যাপ্লাই জবের জন্য তো কোনো পেজ বানাই না, এখনো বানাইছি। ও যে জবগুলো অ্যাপ্লাই করছে এগুলো দেখবে, সেটার জন্য কোনো পেজ বানাই না, আপাতত এখানে রাখলাম। আমরা আসি এখানে দিলাম একটা ফাইল অ্যাপ্লাই দিলাম। কানোড অ্যাসাইন 3 আইডি মানে কি 3 আসতেছে
কিন্তু আমি অ্যাপ্লাইড জব মাস্ট বি জব পোস্ট মডেল ইনস্ট্যান্স। কেন ইনস্ট্যান্স কেন? কারণ সেটা কি রিলেশন কি করা, যখন রিলেশন টাইপের কোনো কিছু আমরা স্টোর করতে যাবো অবশ্যই ইনস্ট্যান্স দেওয়া লাগবে, ইনস্ট্যান্স। আর আমাদের যে রিকোয়েস্ট ডট ইউজার যেটা দেই বা রিকোয়েস্ট ডট ইউজার ডট প্রোফাইলের রিলেটেড নেম ওটা দিলেও কিন্তু ওটা ইনস্ট্যান্সটাই নিয়ে আসে ঘুরে ফিরে, ঠিক আছে? এখন যেহেতু জব পোস্ট একে তো রিকোয়েস্ট ডট ইউজার দিতে আমি ধরতে পারবো না, ধরতে পারবো? বুঝতেছেন কিছু না স্যার? উপরে দিয়ে যাচ্ছে সব, এই পুরোনো কথা আরও বলছি এগুলো, ঠিক আছে? এগুলো কিন্তু আরও রিপিট করা হয়েছে। তো আমরা এখানে যেটা করব আইডি দেবো না, যাকে আপডেট করছি তাকে এখানে পাস করব। তো এখানে আমরা আসি ট্রাইয়ের ভিতরে জব ইকুয়াল জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট গেট আইডি ইকুয়াল আইডি, এবং এই জবটাকে এখন আমি এখানে দিয়ে দিব। ক্লিয়ার? নেম দেওয়া হবে না। ঠিক আছে? আমরা আইডি দিয়ে করব। অনেক কাহিনী করা লাগবে আমাদের। ওকে, শেষ। তো আমাদের কাজ শেষ। আমরা তাহলে একটা মেসেজ শো করতে পারি। সাকসেসফুলি, ঠিক আছে? আর এখানে আমরা অ্যাপ্লিকের লিস্ট নামে একটা পেজ থাকবে, ওই পেজে আমরা তাকে রিডিরেক্ট করবো, ঠিক আছে? তো আমরা আপাতত এখান থেকে করি। তো আমরা অ্যাপ্লিকেশন লিস্টে যাবো, তারপরে এখানে আসলাম, এটা ক্লিক করলাম, অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, ঠিক আছে? অলরেডি কি অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন আমাকে ডাটাটা শো করানোর জন্য এখানে আরেকটা লাগবে, ইফ মাই অ্যাপ্লিকেশন, ঠিক আছে, রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট HTML, এখানে কনটেক্সট পাঠাবো, ডিকশনারিটা নেব এবং দিব। এখন যে সিকার সে তো শুধুমাত্র তারগুলো দেখতে পারবে না, সে কী করতে পারবে? তার যে অ্যাপ্লাই করা জব সেটা সে দেখতে পারবে। এর মানে কি সিকার ওয়াইজ এখন আমাকে ফিল্টার করা লাগবে কোন জায়গা থেকে বলুন তো? কোন মডেল থেকে এখন আমি ডাটাগুলো গেট করলে সিকার সে তার নিজে জবগুলো দেখতে পারবে? সেটা কোনটা? জব পোস্ট নাকি জব অ্যাপ্লাই? কেন অ্যাপ্লাই? কারণ সিকার অ্যাপ্লাই করছে, আর অ্যাপ্লাই করা ডাটাগুলো আমরা কার ভিতরে রাখছি? অ্যাপ্লাই জবের ভিতরে। ওই ব্রিলিয়েন্ট কি করতেছে? হ্যালো ব্রিলিয়েন্ট, কোনায় কি করতেছেন? ক্যালকুলেট কিসের? টাকার? অ্যাসেট থেকে কত টাকা পাবেন? টাইম ক্যালকুলেট করতেছে আবার। ওকে, তো এখানে আমরা এইটার রেফারেন্স দিয়ে আমরা ডাটাগুলো গেট করবো, ঠিক আছে? তো আমাদের মাই অ্যাপ্লিকেশন ইকুয়াল জব পোস্ট, না জব অ্যাপ্লাই জব মডেল ডট অবজেক্ট ডট কি ফিল্টার, কী দিয়ে ফিল্টার করবো? কার রেফারেন্সে? এই অ্যাপ্লাইড বাইয়ের মাধ্যমে। অ্যাপ্লাইড বাই এখন এটার সাথে রিলেশন কার সাথে? সিকার প্রোফাইলের সাথে, আবার তার সাথে কে? ইউজার। তাহলে রিকোয়েস্ট ডট ইউজার ডট, এবার সিকার প্রোফাইলে যে রেফারেন্সটা আছে রিলেটেড নেম আছে ওটাকে নিব আমরা। এটা না, এই যেটা সিকার প্রোফাইল। না তো মাথা খারাপ হয়েছে আমি। হ্যাঁ ঠিক আছে, না সিকার প্রোফাইল না, আমি পাগল না, আমি ঠিক আছি। মানে আমি এখানে কনফিউশন পড়ে গেছি যে কি রে, এখানে আইলাম রিলেটেড নেম কি এটা নিমু, মানে এটা নিমু না করে নিমু, মাথার ভিতরে ব্যস্ত হয়ে গেছে আর কি। মানে এই রিলেটেড নেম মানে নেওয়ার মাথায় এটা রিলেটেড নেম হচ্ছে আমি অ্যাপ্লাই করতেছি, আর এটা হচ্ছে আমি ইউজার, যে আমি সিকার ইউজার, এটা হচ্ছে আমি কি কি অ্যাপ্লাই করছি এটা দেখার জন্য এটা লাগছে, তাই? হ্যাঁ, এখন মনে করে যে অ্যাপ্লাই যাওয়ার ভিতরে আমি কি যেগুলো অ্যাপ্লাই করছি সেগুলো, এখন আমি আমার রেফারেন্স কার ভিতরে আছে? এই অ্যাপ্লাইড বাইরের ভিতরে আছে না? এখন এর সাথে রেফারেন্স আছে কার? মানে আমার যা যে মডেলের সাথে রিলেশন করা ওই মডেলের রিলেটেড নেম নিব আমি। ক্লিয়ার? और
ওকে, তো আমরা এখানে এটা শেষ, আমাদের এখানে একটা পেজ লাগবে মাই অ্যাপ্লিকেশনস নামে। এখন মাই অ্যাপ্লিকেশনটা ইজি আছে, ঠিক আছে? কিরকম ইজি আছে? টেবিল অথবা আমি যে এই আকারে শো করে দিতে পারি, এটা এটা যেহেতু আছে এইটা আমরা এটা কপি পেস্ট করে দিতে পারি অথবা এটা রিডাইরেক্ট করে দিতে পারি, ঠিক আছে? এখন এটা রিডাইরেক্ট করবো না, কারণ এখানে ভিউ অ্যাপ্লাই ভিন্ন বাটন আছে না, হ্যাঁ? আরেকবার বলুন বুঝলে মানে এখন আমি অ্যাপ্লিকের লিস্ট, আমি কোন কোন জায়গায় অ্যাপ্লাই করছি সেই লিস্টগুলো শো করাবো। এখন ওগুলো টেবিল আগে শো করাতে পারি, কষ্ট করে টেবিল না, মানে অলরেডি আমার ডিজাইন করা কার্ডটা আছে, এটা কি কপি পেস্ট করে বাইরে দিব, ঠিক আছে? হ্যাঁ, না কয় তারিখে সে অ্যাপ্লাই করলো সেটা ওখানে স্ট্যাটাস আমরা রাখবো। এখানে মডেলে কিছু একটা ফিল বা আজকে শেষ করা যাবে না, পুরোটা কিছু জিনিস থাকবে, ওটা আমরা নেক্সট দিন দেখবো, ঠিক আছে? যেমন কি থাকতে পারে, আমার ওই যে তাকে আমরা তাকে শর্টলিস্ট করলাম, এটা তো কোশ্চেনে না, এটা কোশ্চেনের বাইরে। আজকে যেটা শেষ এটা হলো কোশ্চেন পর্যন্ত, ওকে আপনার। আর কোশ্চেনের বাইরে কি আপনি ক্যান্ডিডেটকে ডাকবেন না, ক্রিয়েট করতে বলেন। না কোশ্চেনে বলে নাই, কিন্তু এই যে এবার অ্যাসেসমেন্টে ওকে। তো এখন আমরা মাই অ্যাপ্লিকেশনের ভিতরে এসে ব্রাউজ জবের কোডগুলো কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। জাস্ট কী করবো, এই বাটনগুলো আমরা বাদ দিয়ে দিব, জব পোস্ট এখানে কারণ থাকবে না। আর ব্রাউজ জবের জায়গায় লিখবো মাই অ্যাপ্লিকেশনস, হ্যাঁ, বাই অ্যাপ্লিকেশন লিস্ট, ঠিক আছে? আর এখানে সব থাকলো, এখানে বাটন টাটন এগুলো আপাতত দরকার নাই, এগুলোতে অন্য কাহিনী করবো আমরা, জাস্ট ভিউটা রাখি আপাতত। ওকে, এবারে যদি আমরা আসি, তো বানানি ইউআরএল বানাইছি মাই অ্যাপ্লিকেশনের, ইউআরএল আসি, এসে এখানে পাথ কেশনস, এবং এটাকে আমরা ন্যাবে অ্যাড করবো। কোথায় অ্যাড করবো? ন্যাবে আসলাম, এসে হোম, প্রোফাইল, ড্যাশবোর্ড, এটার পরে এখানে আমরা অ্যাপ্লিকেশন, ক্লিক করলাম, মাই অ্যাপ্লিকেশন লিস্ট আসছে, ঠিক আছে? এখন এখানে ডাটাগুলো শো করতে হবে। এখন ডাটাটা আমি পাস করেছি কিসের ভিতরে দেখেন তো, ডাটা আমি পাস করেছি অ্যাপ্লিকেশন লিস্ট নামে একটা ভেরিয়েবল তৈরি করে। এখানে আসলাম, লুপটা চালাইব কার উপরে, এটা জব থাকলো সব ওকে। দেখি ডাটা কিন্তু চলে আসছে, এগুলো আসছে, আসে নাই। আমি ডাটা পাঠিয়েছি কোন মডেলের, জব অ্যাপ্লাই জব মডেলের না, আর আগের যেই কার্ডটা ছিল এটা ছিল কি জব পোস্টের। ডাটার ভিতরে হালকা একটু এদিক সেদিক আছে না, এখন এই এদিক সেদিকটা চেঞ্জ করতে হবে। যেমন এখানে লোগো জব ডট অ্যাপ্লাইড জব, এটা লাগাতে হবে। মানে যেই জায়গায় জব রিলেটেড ইনফরমেশন আছে ওই জায়গায় জাস্ট অ্যাপ্লাইড জবটা লাগিয়ে দেবো। এই জায়গায় এসে জব ডট অ্যাপ্লাইড জব, এটা কি লোগো আচ্ছা, এটা কোম্পানির, হ্যাঁ, দেন জব ডট অ্যাপ্লাইড জব, এবং টাইটেলটা কই, টাইটেলটা হয়েছে এই যে, এটা আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করতে পারতাম না না। কেন? কেন একটা মিনিট আসতেছে, রিপ্লেস দিলাম, কই এই অ্যাপ্লিকেশন নাম আসছে, আস্তে আস্তে সব ফিরে আসতেছে, ঠিক আছে? তো যেখানে কোম্পানির লোগো, জব টাইটেল, অ্যাপ্লাইড জব ডট পোস্টেড বাই কোম্পানি নেম, জব ডট অ্যাপ্লাইড জব পোস্টেড বাই কোম্পানি নেম, টাইটেল ডেভেলপার, টাইটেল তো আসছে, জব ডট অ্যাপ্লাইড টাইটেল, জব ডট কোম্পানি নেম আসছে, ঠিক আছে? মানে যেখানে জবের ইনফরমেশন আছে ওখানে জাস্ট ডট দিয়ে অ্যাপ্লাইড জব লাগাই দিলাম। আর কিছু আছে? শেষ। কোনটা দিবে লাগছে? ও আহা, হয়ে গেছে, ডাটা হয়ে গেছে, শেষ। এখানে ভিউ আছে আপাতত, এবং সে অ্যাপ্লাই কয় তারিখে অ্যাপ্লাই করলো সেই ডেটটা শো করতে পারেন, অ্যাপ্লাই ডেট, তাই না? এখানে এসা
কপি পেস্ট অ্যাপ্লাই ডেট। এখন অ্যাপ্লাই ডেটটা কোন মডেল ভিতরে আছে বলেন তো? অ্যাপ্লাই ডেটটা আছে অ্যাপ্লাই জব মডেল তাই না? তাহলে আমাকে জব ডট অ্যাপ্লাই জবে যাওয়া লাগবে, আর বলেন যাওয়া লাগবে? জাস্ট এখানে জব ডট অ্যাপ্লাই ডেট, কারণ এটা ডিরেক্টলি যে মডেলের ডাটা পাঠিয়েছি ওই মডেলেরই ফিল্ড, ঠিক আছে? এই যে অ্যাপ্লাই ডেট, এই এটা এখানে আমরা ডেঞ্জার আছে সাকসেস করে দিলাম, আর দুইটাকে চাইলে আমরা একটা ডিপ ডট রো করে দিলাম। এক লাইন আসবি আশা করিস ভাই, আইব না বেয়াদব। ডিসপ্লে ডিফ্লেক্স হাই, তাও আইবে না, কিছু একটা করা লাগবে, থাকা এত করার টাইম নেই, বুঝে গেছে? এখন এটাতে গেল এই অ্যাপ্লিকেশনটা লগ আউট করলাম, রিক্রুটার 1 আসলাম, 1 আসলাম। এই অ্যাপ্লিকেশনটা দেখতে পারো কে? শুধুমাত্র সিকার, সিকারই তো। ও মাই অ্যাপ্লিকেশন মানে কি, আমি যেগুলো অ্যাপ্লাই করছি সেটা, এটা সিকার দেখতে পারবে তাই না? তাহলে এটাকে আমাদের এখন কন্ডিশন লাগাতে হবে, মানে এর ভিতরে কন্ডিশন বেশি, ইউজার টাইপ বেশি যেহেতু কন্ডিশনও বেশি। ইফ রিকোয়েস্ট ডট ইউজার টাইপ ইকুয়াল রিক্রুটার আর সিকার, ভুল কথা কিছু বলতেছে না। ওকে গেল। আর ব্রাউজ জবে আসলাম, এখানে আমরা আরেকটা বাটন থাকবে ক্যান্ডিডেট লিস্ট। কি থাকবে? ক্যান্ডিডেট লিস্ট। আর অ্যাপ্লাই বাটন, এটা কি সিকার রিক্রুটার দেখতে পারবে না? তো এখানে আর একটু ব্রাউজ জবের তো কাহিনী করা লাগবে। এখানে আসলাম, এইটার ভিতরে কন্ডিশন ইফ রিকোয়েস্ট ডট ইউজার টাইপ নট ইকুয়াল রিক্রুট, যদি রিক্রুটার না হয় তখনই আমি অ্যাপ্লাই বাটনটা শো করাবো, কারণ শুধুমাত্র রিক্রুটারের জন্য আমার এটা শো করার দরকার নেই। গেল, শো হয়ে গেছে। এখন সে কি দেখতে পারবে? সে দেখবে লিস্ট, দেখবে কি দেখবে? রিক্রুটার কোনটা? এটা এডিট ডিলিট, এখানে এসে দিলাম ক্যান্ডিডেট লিস্ট, ঠিক আছে না? সিই না সিএ? ক্যান্ডিডেট লিস্ট। তো এখানে আমাদের এখন ক্যান্ডিডেট লিস্টটা আমাদের শো করাতে হবে। কীভাবে শো করাবো? এই জবে কারা কারা অ্যাপ্লাই করলো সেই ক্যান্ডিডেটকে আমরা খুঁজে নিয়ে আসতে হবে। তাহলে কি এবার এরাই করছিলাম আমরা অ্যাপ্লাই, কে অ্যাপ্লাই করলো তার ওয়াইজ ফিল্টার করলাম। এখন কোন জব অ্যাপ্লাই করলো সেই জব ওয়াইজ এখন ফিল্টার করতে হবে আমাকে। কী করতে হবে? জব ওয়াইজ আমাকে ফিল্টার করতে হবে। তো ক্যান্ডিডেট লিস্ট এখানে আমরা দিলাম, চলে আসছে ক্যান্ডিডেট লিস্ট, সাকসেস, ঠিক আছে? ক্লিক করব, নিয়ে যাও আমাদের ক্যান্ডিডেট লিস্ট পেজে। তো সেটার জন্য আমাদের আবার একটা ফাংশন ভিউতে চলে আসি, ডেফ এবং কোন জব ওয়াইজ আসবেন এখানে আইডি, দেন রিটার্ন রিডিরেক্ট কনটেক্সট মাই অ্যাপ্লিকেশন, এটার দরকার নাই, এটাতে এটা বাদ যাবে। ওকে, এখানে আমার এটাও বাদ যাবে না, আমি পাঠাবো এটা কোন জবের সেই টাইটেলটা পাঠাবো। টাইটেল যাবে, ফর্ম টাইটেল যাবে না, জাস্ট অ্যাপ্লাই জব না, মাই অ্যাপ্লিকেশন পেজ। আর এখানে থাকবে ক্যান্ডিডেট লিস্ট পেজ, ফর্ম টাইটেল থাকবে না, বাটনও থাকবে না। ক্যান্ডিডেট লিস্টের জন্য লিস্ট চলে আসলাম, কোথায়? ভিউতে। তারপরে টেমপ্লেটে আসলাম, ভিউতে আসলাম, দিলাম এখানে ড্যাশবোর্ডে কপি করলাম, ক্যান্ডিডেট লিস্টে পেস্ট করলাম। এখানে আমরা টেবিল আকার শো করবো। কি করবো? লিস্ট,
ফর দিয়ে আমরা জবের নামটা টাইটেলটা শো করবো, কোন জবের ক্যান্ডিডেট লিস্ট সেই লিস্টটা শো করবো, ঠিক আছে? তো এখন আমাদের কাজ হলো গিয়ে ভিউতে আসা, না ফিল্টার করবো কি ওয়াইজ ফিল্টার করবো কোন জবে অ্যাপ্লাই করছে, তাই না? জব ওয়াইজ। তাহলে আমাদের মডেলের ফিল্ড কোনটা? অ্যাপ্লাইড জব। এখন এই জবকে কি ডিরেক্টলি আমি আইডি পাস করতে পারবো? এখানে কি ডিরেক্টলি আইডি পাস করতে পারবো? পারবো না। কারণটা কি? তার সাথে জব পোস্ট মডেলের একটা রিলেশন আছে। কার রিলেশন আছে? জব পোস্ট। তাহলে জব পোস্ট মডেলতে তাকে গেট করতে হবে, তারপর তাকে এখানে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা আগে জব ডেটা ইকুয়াল জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট গেট আইডি ইকুয়াল, না আইডি না ইউজার আইডি আসতেছে, হ্যাঁ আইডি ইকুয়াল আইডি, পরে ফিল্টার আছে আইডি ইকুয়াল আইডি ফর এইটা ইকুয়াল জব ডাটা, ঠিক আছে? তো এখানে আমরা ক্যান্ডিডেট ডাটা, ক্লোন ডাটা এবং জব ডাটা আমরা পাস করবো, জব ডাটা ক্লোন জব ডাটা। কারণটা কি? আমি টাইটেল শো করাবো, ঠিক আছে? এই জব ডাটার ভিতরে টাইটেল আছে, আমার ক্যান্ডিডেট লিস্ট আসলাম ফর এটা ডট টাইটেল। এবার ভিউতে আসি, ভিউতে আসলাম, ইউআরএল আসলাম, পাথ ওকে। এই ক্যান্ডিডেট লিস্টে কপি করলাম, আমরা চলে আসবো কোথায়? ব্রাউজ জবের এখানে, এই 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 কই কই অ্যাপ্লাই এই জায়গায় ইউআরএল এটা, দেন জব ডট আইডি আইসা আসছে ক্যান্ডিডেট লিস্ট ফর ডেভেলপার, জব টাইটেল চলে আসছে। এর মানে আমার কাজ হবে। এখানে কি করলাম আমরা? এই যে ক্যান্ডিডেট লিস্টের ভিতরে আইডি পাঠালাম, ওটা কার আইডি? এটা জবের আইডি। কার আইডি পাঠালাম আমরা? জবের আইডি। তো এই জবের আইডি দিয়ে ভিউতে এসে আমরা ফার্স্টে জবের ডাটা খুঁজবো। কারণ কি? কোন জবে কতজন লোক অ্যাপ্লাই করতে সেটা আমার জানতে হবে, কোন জবে কারা অ্যাপ্লাই করতে সেটা কি আমার জানতে হবে। তো এই জব ডাটা রেফারেন্সে আমরা একে আমরা ফিল্টার করব। কারণটা আমরা এখানে ডিরেক্টলি আইডি ইউজ করতে পারবো না, কারণ অ্যাপ্লাই জব যে মডেলটা আছে এটার ভিতরে রিলেশন করা কার সাথে? জব পোস্ট মডেলে। যখনই অন্য মডেলের সাথে রিলেশন করা, তাহলে ওর ইনস্টেন্স দেওয়া লাগবে। ইনস্টেন্স দেওয়া মানে আগে ওই মডেল থেকে তাকে ধরো, পরে এটার সাথে ফিল্টার করো, ঠিক আছে? এখন আমরা টেবিল শো করা লাগবে। তো বুটস্ট্র্যাপ টেবিলস, হ্যাঁ একটা লাইন হ্যাঁ একটা লাইনই তো, হ্যাঁ 60টাই স্যার বসে প্যারা নিন না। টেবিল ওকে। একদিন এত ডোজ হাইড্রোজেন হ্যাঁ একদিন বেশি ঠান্ডা বেশি লাগে। ঠান্ডা গরম mix করে। এতগুলো ওর হয়ে গেছে। 24 হাজার। রুম টেম্পারেচার। দেন আমরা টি বডি ফর কিসের ভিতরে পাঠালাম আমরা? ক্যান্ডিডেট ডাটার ভিতরে, তাই না? আসলাম এখানে ফর ইন, টিআর টিডি কি ঘুমানটা ঘুমাই পরে কি দিন করবে বাসায়? ক্যান্ডিডেট ডট
এখন আমি বলছি কি ক্যান্ডিডেট শুনেন, আমি কি করছি ক্যান্ডিডেট নাম শো করাবো, তাহলে আমি অ্যাপ্লাইড জবের ভিতরে ক্যান্ডিডেট নাম আছে কার ভিতরে, অ্যাপ্লাইড বাইরের ভিতরে, দেন এখান থেকে ক্লিক করলাম, এখানে আসলাম, তাহলে নেম, তাহলে অ্যাপ্লাইড বাই রেফারেন্স আমাকে নেমটা ধরতে হবে, তাই তো? তাহলে এখানে আসলাম অ্যাপ্লাইড বাই ডট নেম, ঠিক আছে? সেমভাবে আমার স্কিল সেট তার, সেমভাবে এখানে আসলাম তার স্কিল সেট, তারপর আছে কি অ্যাপ্লাই রেট, এখন অ্যাপ্লাই রেট তো ডিরেক্টলি এই মডেলের ভিতরে আছে, তাই না? এই যে অ্যাপ্লাইড অ্যাড এটা, তাহলে আমাকে এই যে অ্যাপ্লাইড বাইটা বাদ যাবে, আসি রিফ্রেশ করি, আসছে? তার স্কিলে শো করছে, তার রিজিউমে আমি দেখতে চাই, তার যে সিভিটা আছে সেই সিভি কি দেখবো, তার এখানে এসে আমরা টিএইচ রিজিউমে, তো এখানে এসে টিডি দেবো, ইফ ক্যান্ডিডেট ডট, যদি রিজিউম থাকে তাহলে তো কী করবো, শো করাবো, নাহলে কী করবো এরর, অ্যাঙ্কর ট্যাগ রিজিউমে, দেন এখানে ক্যান্ডিডেট ডট ইউআরএল কি দেওয়া লাগবে, ব্লাঙ্ক আসছে, চলে আসছে, তাহলে রিজিউমটা হয়েছে, সেই রিজিউম ফুল কালারফুল, রকেট দেখে চাকরি দিয়ে দেবো তারে, ওকে হইলো। তা এখন এখানে আমাদের কাছে কাজ কি আছে, কাজ আছে এই জায়গায় আমাদের একটা মনে করুন এই স্ট্যাটাস অপশন রাখবো, তার কোন ফেজে রাখছি আমরা, ইনিশিয়ালি তার এই স্ট্যাটাস কি পেন্ডিং থাকবে, মানে যখন সে সাবমিট করবে তখন তার স্ট্যাটাস কি থাকবে, পেন্ডিং থাকবে, যেহেতু আমরা মডেল একটা ফিল্ড বানানো, এই ফিল্ড আমরা বানাই ফেলবো, এখানে একটা ফিল্ড হবে, আর ডিফল্ট ফিল্ডে কি থাকবে আমাদের পেন্ডিং, দেন এখান থেকে ক্লিক করে তাকে কোন স্ট্যাটাসে বা কোন ফেজে তাকে পাঠাচ্ছি, ইন্টারভিউ না কি, ঠিক আছে, এরকম বুঝা গেছে। আর আরেকটু কাজ বাকি আছে কি আমাদের স্কিল সেট ওয়াইজ ড্যাশবোর্ডে আরো সার্চও বাকি মেলা কাজ।